যে কোনো পরীক্ষার প্যাটার্ন বুঝতে হলে তার প্রিভিয়াস ইয়ার করতে হবে। আজকে আমরা এই ক্লাসে ডাব্লিউবিপি এবং কেপি, পিআরবি বোর্ড, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড 2005 থেকে আজ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষার চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক সলিউশন আমরা দেখব। এই ক্লাসে আমরা পার্সেন্টেজ থেকে যত প্রশ্ন এসেছে বিগত বছরে সব প্রশ্নগুলো আমরা একবারে সলিউশন দেখব। আর একমাত্র এই সোপান একাডেমি ইউটিউব চ্যানেলেই কিন্তু তুমি চ্যাপ্টার ওয়াইজ ভিডিও সলিউশন পাবে, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পাবে। আজকে করব পার্সেন্টেজের ক্লাস। তো চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আমাদের যে অ্যাপ রয়েছে সোপান একাডেমি, প্লে স্টোরে তুমি সার্চ করলে পেয়ে যাবে। মাত্র 2 মাসে 5,000 প্লাস ডাউনলোড হয়ে গেছে। তো এই অ্যাপটা ডাউনলোড করে নেবে। এখানে এই যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো রয়েছে পার্সেন্টেজের, এখানে একদম সাজানো রয়েছে, পিডিএফ রয়েছে, ফ্রি পিডিএফ, এবং বিগত বছরে যত পরীক্ষা হয়েছে অরিজিনাল কোশ্চেন পেপার তুমি কিন্তু ফ্রি অফ কস্টে এই অ্যাপ্লিকেশনে পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু একটা ডাউনলোড করে নেবে এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সোপান একাডেমি, সেখানে তুমি জয়েন হয়ে যাবে। ওখানে বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত আপডেট সহ ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে প্রোভাইড করা হয়। আজকের এই ক্লাসটা আমরা মূলত করব আমাদের যে বই আছে ডাব্লিউবিপি ওরিয়ার, সেই ডাব্লিউবিপি ওরিয়ার বইয়ের ভিডিও সলিউশন, যেখানে তুমি 2005 থেকে আজ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে চ্যাপ্টার ওয়াইজ সমাধান পেয়ে যাবে। ম্যাথ, ইংলিশ, রিজনিং, জিকে চারটাই পেয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ। এই ডাব্লিউবিপি ওরিয়ার এই বইটাতে রয়েছে। এছাড়াও আমাদের পিএসসি যত পরীক্ষা নিয়েছে আজ পর্যন্ত 1999 থেকে আজ পর্যন্ত যত পরীক্ষা নিয়েছে প্রত্যেকটা পরীক্ষার ম্যাথ এবং জিকে বই আমাদের রয়েছে। বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করবে 8926698266 নাম্বারে। এছাড়াও আমাদের বিভিন্ন মক টেস্ট আছে, কোর্স আছে। তুমি যদি ডাব্লিউবিবি বা কেপির পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তাহলে অবশ্যই আমাদের অ্যাপ থেকে তুমি এই মক টেস্টগুলো দিতে পারবে। ডাব্লিউবিবির জন্য মক টেস্ট আছে এবং কনস্টেবলের জন্য মক টেস্ট আছে, একদম নিউ প্যাটার্নে। একদম নিউ প্যাটার্নে কিন্তু আমরা মক টেস্ট রেডি করেছি তোমাদের জন্য। আমাদের যে কোর্স রয়েছে একদম বেসিক থেকে অঙ্ককে শেখার জন্য, আমাদের এই কোর্সে তুমি ভর্তি হতে পারো। একদম জিরো লেভেল থেকে তোমাদেরকে শেখানো হবে। এর ডেমো ক্লাস আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়াও রিজনিংয়ের ক্লাস তুমি পেয়ে যাবে। চলো দেখে নেবো আমরা ডাব্লিউবিপি আজ পর্যন্ত যত পরীক্ষা নিয়েছে প্রত্যেকটা পরীক্ষার চ্যাপ্টার ওয়াইজ পার্সেন্টেজ অঙ্ক প্রশ্নগুলির সমাধান। যদি a প্লাস বি এর 15% সমান a মাইনাস বি এর 25% হয় তবে a b এর কত শতাংশ? এই প্রশ্নটা এসেছে এক্সাইজ লেডি কনস্টেবল মেন 2019-এ। ঠিক আছে, প্রশ্নে যেমনটি বলেছে সেই অনুযায়ী চলো। বলেছে a প্লাস বি এর এর মানে কি গুণ 15%, পার্সেন্টেজ তুললে নিচেই 100 আসবে, সমান সমান a মাইনাস বি 25%, আবার পার্সেন্টেজ তুললে নিচেই 100 আসবে। ক্লিয়ার হলো? এখন তুমি এর নিচেই 100 100 ক্যান্সেল করে দাও। এরপর 5 দিয়ে কাটো, 5 5 25, উপরে 5 3 15। তাহলে আমি কি পাচ্ছি দেখো, 3 ইন্টু এ প্লাস বি। এখানে 3 ইন্টু এ প্লাস বি, এটাকে যদি আমি ভেঙে দিই তাহলে 3a প্লাস 3b সমান হবে 5a মাইনাস 5b। ওকে, এখন আমি এ গুলোকে একদিকে নিয়ে যাব, বি গুলোকে একদিকে নিয়ে যাব। তাহলে দেখো এখানে 3b রয়েছে, এখানে মাইনাস 5b রয়েছে, তাহলে এদিকে এলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ 8b হয়ে যাবে। এখানে দেখো 5a রয়েছে, এখানে 3a রয়েছে, এটা যখন সমানের ডান দিকে যাবে তখন বিয়োগ হয়ে যাবে, মানে 2a হয়ে যাবে। এরপর তুমি কাটাকুটি করো, এটাকে আমি 2 দিয়ে আবারও কাটতে পারি। ওকে, তাহলে দেখো 2টা, এটা হবে 1, এটা হবে 4। এখান থেকে b এর মান বলতে পারি এর পাশে যেটা রয়েছে মানে 1, আর এর মান বলতে পারি b এর পাশে যেটা রয়েছে মানে 4। প্রশ্নে কি বলেছে দেখো, এ বি এর কত শতাংশ? কার সঙ্গে এর কথাটা লেগে রয়েছে? বি এর সঙ্গে এর কথাটা লেগে রয়েছে। যার সঙ্গে এর কথাটা লেগে থাকবে, মনে রাখবে যার সঙ্গে এর কথাটা লেগে থাকবে সেটা যাবে নিচে, তার মানে বি গেল নিচে, এর মান হবে ওপরে ইন্টু 100। এ মানে উপরে 4, নিচে 1 ইন্টু 100, অর্থাৎ 400% হয়ে যাবে এটার সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে? নেক্সট। তো দেখো ফ্রেন্ডস কি বলেছে, কোন সংখ্যা হতে তাহার 40% বিয়োগ করলে বিয়োগফল হবে 300। এই অঙ্কটা বিভিন্ন ভাবে করা যায়, আমি তোমাদের একদম শর্টকাট নিয়মটা বলছি। আমি ধরে নিচ্ছি টোটাল সংখ্যাটা হচ্ছে 100, তাহলে 40% আমি মানে 40 বিয়োগ করছি, তাহলে 100 থেকে যদি আমি 40 বিয়োগ করি তাহলে সংখ্যাটা কত দাঁড়ায়? 60 দাঁড়ায়। কিন্তু প্রশ্নে বলেছে বিয়োগফল কত হচ্ছে? 300 হচ্ছে, তাহলে 60 এর এই মানটাই কিন্তু 300 এর সঙ্গে সমান। তাহলে সংখ্যাটি কত? আমি তো সংখ্যাটি ধরেছিলাম 100, তাহলে 100 এর মান কত হবে? 60 কে কত দিয়ে গুণ করলে 300 পাই? 5 দিয়ে গুণ করলে। তাহলে তুমি 100 কে জাস্ট 5 দিয়ে গুণ করে দাও, ভেরি ইজি। ক্লিয়ার হয়েছে? এটা এসেছিল লেডি কনস্টেবল মেন 2019-এ। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস,
কোনো টাকার 12% 63 টাকা হলে ওই টাকার 40% কত হবে? দেখো খুব সিমিলার অঙ্ক কিন্তু। 12% হচ্ছে 63 টাকা, তার মানে তুমি এভাবে লিখে দাও, ঐকিক নিয়ম জাস্ট। 12% এর মান 63, 40% এর মান কত হবে, দ্যাটস ইট। তাহলে দেখো 12% এর মান 63 হলে 1% এর মান 63/12, 40 এর মান ইন্টু 40। 4 দিয়ে কাটো, 4 10, 4 3 3 21, 10 ইন্টু 20 মানে 210 টাকা, অপশন বি। নেক্সট, এই পিডিএফটা ডাউনলোড করার জন্য তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। টেলিগ্রামটা ওপেন করে লিখবে সোপান একাডেমি, বা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তাহলে এই ধরনের পিডিএফ তুমি কিন্তু প্রচুর স্টাডি মেটেরিয়ালস পেয়ে যাবে, এবং যখনই কোনো ভিডিও আপলোড হবে টেলিগ্রাম চ্যানেলে আমি আগে দিয়ে দিই। চলো নেক্সট অঙ্ক দেখো। বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে প্রস্থ 15% কমলে তার ক্ষেত্রফলে শতকরা কত পরিবর্তন হবে। এই ধরনের অঙ্কগুলো একদম দেখে উত্তর করা যায় শর্ট ট্রিক্সের মাধ্যমে। 15% বৃদ্ধি হচ্ছে, 15% কমছে, যদি এরকম থাকে এটার ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে x²/100 কমবে, তাহলে অ্যান্সার চলে আসবে। এক্স এর মান কত হবে? 15। তাহলে দেখো 15 বর্গ করলে কত হয়? 15 15 225, নিচেই 100, পার্সেন্টেজ কাটাকুটি করো, 25 দিয়ে এটা যাবে, 4 25 100, এটা 9 25 225 হয়, তাহলে 9/4। এটাকে আমি লিখতে পারি 4 2 8 2 পূর্ণ 1 4, পার্সেন্টেজ কি হবে? কমবে, হ্রাস হবে, অপশন বি। নেক্সট প্রশ্ন দেখবো। পি এর 1/4 সমান কিউ এর 1/5, তাহলে পি কিউ এর শতকরা কত? একদম সেম, দেখো প্রথমে এরকম একটা অঙ্ক করেছিলাম আমি, সেম অঙ্ক কিন্তু এখানে দিচ্ছে, সেম টাইপের অঙ্ক, তার মানে প্রিভিয়াস এর কতটা ইম্পর্টেন্ট নিশ্চয়ই বুঝতে পারছো। পি এর 1/4 সমান কিউ এর 1/5। এখন আমি কোনাকুনি গুণ করে দিচ্ছি, মানে এই 5টা চলে যাবে পি এর পাশে, এই 4টা চলে যাবে কিউ এর পাশে। তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি? 5p সমান 4q আসছে। পি এর মান আমি কত বলবো? 4, কিউ এর মান বলবো 5। পি এর মান 4, কিউ এর মান 5। প্রশ্নে কি বলেছে? পি কিউ এর শতকরা কত। তাহলে কোনটা নিচেই যাবে? কিউ কার সঙ্গে এর কথাটা লেগে রয়েছে? কিউ এর সঙ্গে, তো কিউ নিচেই গেল, উপরে থাকবে পি ইন্টু 100। পি এর মান 4, কিউ এর মান 5 ইন্টু 100, 5 20 100, 20 ইন্টু 4 মানে 80%, অপশন ডি। আচ্ছা তোমরা এটা কমেন্টে জানাও, যদি প্রশ্নটা এরকম থাকতো যে কিউ পি এর শতকরা কত। দেখো হুবহু সেম প্রশ্ন তো কখনোই দেবে না, প্রশ্নটাকে চেঞ্জ করতে পারে। তো চেঞ্জ করলে কি ধরনের প্রশ্ন চেঞ্জেস আসতে পারে, এগুলো তোমাদের আমি যখন ক্লাস চলবে বলে দেবো, তো সেগুলো নোট ডাউন করে রাখবে। ঠিক আছে, প্রশ্ন কিন্তু ঘোরাবে। 1 নাম্বার কোশ্চেন, আরো একটা এরকম কোশ্চেন হতে পারে যে কিউ পি এর চেয়ে কত বেশি, এটা একটা হতে পারে। 3 নাম্বার একটা কোশ্চেন দিতে পারে, পি কিউ এর চেয়ে কত কম। তো 3টে প্রশ্নই উত্তর কমেন্টে জানাও, আমি ঠিক হলে অবশ্যই বলে দেবো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। দুটি সংখ্যার যোগফল 1400, বড় সংখ্যাটি 20% হ্রাস করলে এবং ছোট সংখ্যাটি 20% বৃদ্ধি করলে সংখ্যা দুটি সমান হয়। ছোট সংখ্যাটি কত নির্ণয় করো। দেখো যেহেতু এখানে বলেছে 20% হ্রাস 20% বৃদ্ধি, তাহলে সংখ্যাটাকে যখন আমি 20% হ্রাস করব তখন 80 হবে, আর যখন আমি 20% বৃদ্ধি করব তখন হবে 120। এর অনুপাত বের করে নাও। তো 0 0 কেটে দাও, 4 দিয়ে 4 2 8, 4 3 12, মানে সংখ্যাগুলো 2:3 এই অনুপাতে ভেঙে যাবে। তাহলে 1400 কে আমরা 2:3 ভাঙবো। ঠিক আছে, 2 + 3 করলে কত হয়? 5। তাহলে 5 রেশিওর মান হচ্ছে 1400। আমাকে ছোটটার মান বের করতে বলেছে, 2 রেশিওর মান কত হবে। তাহলে 1400/5 ইন্টু 2, 5 2 10, 2 2 4, 4 14 56, একটা শূন্য, মানে 560 হয়ে যাবে এটার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কয়লার মূল্য 25% বাড়লে কয়লার জন্য ব্যয় বৃদ্ধি না করে গৃহস্থকে কয়লার ব্যবহার কত শতাংশ কমাতে হবে। এটা দেখো লেডি কনস্টেবল মেন 2018 প্রশ্ন, খুব ইজি প্রশ্ন, এই ধরনের অঙ্ক নিশ্চয়ই তোমরা করেছো। তো দেখো এটা একটা ডাইরেক্ট ফর্মুলা রয়েছে, x/100 প্লাস এক্স ইন্টু 100, এই ফর্মুলাটা তুমি ইউজ করতে পারো। ফর্মুলা ছাড়াও হবে, ম্যাক্সিমাম টাইম আমরা ফর্মুলা ভুলে যাই, ফর্মুলা ছাড়া কিভাবে সমাধান করব সেটাও দেখাবো তোমাদের। তো এটাকে আমি ফর্মুলাতে যদি মানটা বসিয়ে দিই, এক্স এর মান 25 আর নিচে 100 + 25 মানে 125 ইন্টু 100, এটা 5 বার যাবে, 5 20 100, মানে 20% কমাতে হবে। এরপর দেখো ফর্মুলা ছাড়া তুমি আরো ফাস্ট করতে পারো, 25% কে যদি আমি ভগ্নাংশে পরিণত করি তাহলে হবে
বা পার্সেন্টেজ তুলি, নিচে 100 আসবে, তাহলে 25 4 100 হচ্ছে, মানে 1 4 পাবো। অর্থাৎ দেখো 4 ছিল, এখন কয়লার দাম কত হয়েছে, 1 টাকা বেড়েছে, 4 + 1 মানে 5 হয়েছে। ঠিক আছে, এখন যদি আমি 5 কে 4 করতে চাই, তার মানে কি করতে হবে, 1 কমাতে হবে 5 থেকে, -1 করতে হবে, সেই -1টাকে তুমি উপরে লিখে দাও, ইন্টু 100 করে দাও, তাহলেই অ্যান্সার চলে আসবে 5 20 100। অর্থাৎ 20% মাইনাস চিহ্ন বলে দিচ্ছে কমাতে হবে। এটা কেন জানা প্রয়োজন, যদি এইটা 25% পরিবর্তে 16.23% দিয়ে দেয়, তাহলে তুমি যখন এখানে এক্স এর মানটা বসাবে যথেষ্ট টাইম লেগে যাবে সলিউশন করতে। কিন্তু তুমি যদি এটা দিয়ে করো না, 16.23%কে তুমি প্রথমে ভগ্নাংশে পরিণত করলে, এভাবে করলে খুব ইজিলি দেখবে তুমি অঙ্কটা সলভ করতে পারবে। তো নেক্সট অঙ্ক দেখো, তোমরা যারা ডিফেন্সের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, যাদের স্বপ্ন পুলিশ হওয়ার, এবং পুলিশ এক্সামে ম্যাথস কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভাইটাল রোল প্লে করে, ম্যাথস এবং রিজনিং। তুমি যদি এই ম্যাথস এবং রিজনিং এ ম্যাক্সিমাম স্কোর করতে পারো, তাহলে এক্সামটা ক্র্যাক করা তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে। কারণ জিকে কোথা থেকে আসবে কেউ জানে না, তোমাকে জিকে প্রচুর পড়তে হবে। জিকে আনকমনের একটা ব্যাপার আছে, যে কমন নাও আসতে পারে, তুমি পড়ে গেলে পরীক্ষায় এলো না, পারবে না করতে। কিন্তু ম্যাথস আর রিজনিং এমন একটা সাবজেক্ট, তুমি যদি ম্যাথস ঠিকঠাক ভাবে বেসিক কনসেপ্ট থেকে সুন্দরভাবে করে যাও, তাহলে পরীক্ষায় যে প্রশ্নই আসুক না কেন তুমি কিন্তু সলভ করতে পারবে। এবং তোমরা যারা চাইছো যে ম্যাথসকে একদম বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রিপারেশন করব, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। খুব শীঘ্রই নেক্সট মান্থ থেকে ডিফেন্সের জন্য, স্পেশালি ডিফেন্সের ম্যাথসের জন্য স্পেশাল ব্যাচ শুরু হচ্ছে। তোমরা যারা ইন্টারেস্ট, এই নাম্বারে যোগাযোগ করতে পারো এবং বিস্তারিত ডিটেলস জানতে পারো। 8 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হয় এবং প্রস্থ 10% কমানো হয়, তবে তার ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে বা কমবে। এই অঙ্কটার একটা সুন্দর ফর্মুলা রয়েছে, এই ফর্মুলাটা দিয়ে অনেক অঙ্ক হয়ে যায়। সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এই ফর্মুলাতে মানটা বসালে চলে আসবে। এটা খুব ইম্পর্টেন্ট, পার্সেন্টেজের একটা মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা। এটা কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এখন দেখো কিভাবে অ্যাপ্লাই করবে। এক্স এর মান কত হবে, ওয়াই এর মান কত হবে। এখানে বলেছে দেখো দৈর্ঘ্য 20% বাড়ানো হচ্ছে, বাড়ানো হচ্ছে, তার মানে 20 যখনই বাড়ানোর কথা হবে, তখন হয়ে যাবে এক্স এর মান +20। আর এখানে দেখো প্রস্থ 10% কমানোর কথা হচ্ছে, 10% কমানোর যখনই বলবে তখন হবে -10। বোঝা গেছে? এরপর তুমি এক্স আর ওয়াই এর মানটা জাস্ট সুন্দর করে বসিয়ে দাও, অ্যান্সার চলে আসবে। এক্স এর মান 20, ওয়াই এর মান -10, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, উপরে 20 ইন্টু 10, এখানে দেখো মাইনাস প্লাস গুলো এখানে নিয়ে চলে এসেছি আমি, ঠিক আছে? নিচে 100 শূন্য শূন্য কেটে যাচ্ছে, এটা হচ্ছে 10 - 2, মানে 8% কি হবে, বৃদ্ধি হবে। বৃদ্ধি কেন হবে, এখানে দেখো +8 এসেছে, +10 ছিল, +8 এসেছে, প্লাস সাইনটা হবে ইনক্রিজের সাইন, বৃদ্ধির সাইন। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। অঙ্ক যদি তুমি টাইপ ওয়াইজ করো না, টাইপ ওয়াইজ যদি অঙ্ক প্র্যাকটিস করো, চ্যাপ্টার ওয়াইজ পড়ো, তাহলে দেখবে অঙ্ক কিন্তু খুব ইজি। একদমই কঠিন সাবজেক্ট না অঙ্ক, আমরা কঠিন সাবজেক্ট বানিয়ে ফেলেছি অঙ্ককে। পরীক্ষায় দেখো কিরকম কোশ্চেন আসছে, খুব ইজি ইজি কোশ্চেন আসছে, কিন্তু ডিফেন্সের পরীক্ষায় বিশেষ করে, পুলিশের পরীক্ষাতে বিশেষ করে। সো অবশ্যই তোমাকে টাইপ ওয়াইজ কিন্তু করতে হবে, যে এই টাইপের যত অঙ্ক দেবে আমি একবারে করে দেবো। ঠিক আছে, তো এজন্য টাইপ ওয়াইজ পড়াটা তোমাদের খুবই প্রয়োজন। তুমি যদি টাইপ একবার বুঝতে পেরে যাও, তাহলে অঙ্ক কিন্তু তোমার। ঠিক আছে, নেক্সট, কোনো ঘনকের প্রতিটি বাহু 10% করে কমানো হয়, তবে পার্শ্বতল কত শতাংশ কমবে। এটাও ঠিক আগের ফর্মুলাটা দিয়েই হবে। কি ফর্মুলাটা বললাম, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এখানে দেখো 10% কমানোর কথা হচ্ছে, তাহলে এক্স এর মান হবে -10 আর ওয়াই এর মানও হবে -10। জাস্ট বসিয়ে দাও, অ্যান্সার চলে আসবে। তাহলে এক্স এর মান -10, ওয়াই এর মান -10, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, উপরে 10 × 10/100, এখানে দুটো শূন্য চলে যাচ্ছে, মানে এদিক থেকে 1 পাবো, -20 প্লাস 1 মানে -19%। মাইনাস চিহ্নটা এসেছে কারণ কমবে বলে, অর্থাৎ অপশন বি হয়ে যাবে এটার সঠিক উত্তর। বোঝা গেছে? নেক্সট প্রশ্ন দেখবো, কোন সংখ্যার 25% সাথে 150 30% যোগ করলে 75 হয়, তাহলে সংখ্যাটি কত। একদম অ্যাকর্ডিং টু কোশ্চেন চলো, এক্সট্রা কিছু ভাবতে হবে না, কোনো শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। 25-এর সঙ্গে 25% যোগ করছে, সরি, কোনো সংখ্যার 25% যোগ করছে, আমি সংখ্যাটাকে ধরে নিচ্ছি এক্স, তাহলে এক্স এর 25% মানে এক্স টু 25/100, এর সঙ্গে কি যোগ করা হচ্ছে, 150-30%, 150-30%।
সমান সমান কত পাচ্ছি? 75 পাচ্ছি। জাস্ট এখান থেকে এক্স এর মান সলিউশন করে বের করে দাও। এটা দেখে মনে হচ্ছে এক্স ধরলাম, তার মানে তো অনেক কঠিন হবে অঙ্কটা। না, এক্স ধরে কিন্তু অনেক অঙ্ক সহজ হয়। আমাদের মধ্যে যে ভয়টা রয়েছে যে এক্স ধরলেই কঠিন হয়ে যাবে, এমনটা কিন্তু না। তো শূন্য শূন্য এটা কাটো, এটা 4 বার যাবে। তাহলে এদিকে পাচ্ছি আমি x/4, এদিকে পাচ্ছি দেখো একটা শূন্য চলে যাচ্ছে, 3×15 = 45 সমান হচ্ছে 75। 45টাকে সমানের ওদিকে যখন নিয়ে যাব বিয়োগ হয়ে যাবে, বিয়োগ করে কত পাবো? 30 পাবো। তাহলে x/4 সমান পাচ্ছি আমি 30। তাহলে x সমান কত হবে? 120। বোঝা গেছে? 11 নাম্বার প্রশ্ন কি বলেছে, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি বৃহত্তম? জেল পুলিশ 2019-এর প্রশ্ন। তো এটাকে একটু সিম্পলিফাই করে দিতে হবে। 30-এর 1/5 সমান কত হচ্ছে? 30 ইন্টু 1/5, এর মানে গুণ হবে, তো 5 6 30 মানে 6 হচ্ছে। 200-র 2/5 বলেছে, তাহলে 200-র সঙ্গে 2/5 গুণ করে দাও। 5 4 20 40 মানে হবে এটা 80। রাইট? 20-র 0.2 বলেছে, 0.2 কে যদি আমি দশমিকটা তুলি তাহলে নিচেই 10 আসবে, এখানে 0 0 মানে 4 হচ্ছে। আর 50-এর 50%, 50% মানে কত হবে? অর্ধেক, অর্থাৎ 25 হচ্ছে। তাহলে এখান থেকে সব থেকে বড় হচ্ছে অপশন বি, 200-র 2/5। নেক্সট প্রশ্ন দেখবো, 36-এর 4% কত হবে? খুব সহজ একটা প্রশ্ন। 36-এর 4%, তো 36 ইন্টু 4 পার্সেন্টেজ তুলবো, নিচেই 100, জাস্ট কাটাকুটি করে দাও। এরপর দেখো এখানে কাটাকুটি করলে একটু ক্যালকুলেটিভ হয়ে যাবে বিষয়টা। কাটাকুটি না করে তুমি এক কাজ করো, 36 ইন্টু 4 গুণ করে দাও, আর নিচে 100 যেমন আছে তেমন রাখো। 36-কে 4 দিয়ে গুণ করলে হবে 4 4 24-এর 4, হাতের 2 12 2 14, নিচে 100। এটাকে যদি আমি দশমিকে প্রকাশ করি তাহলে হবে 1.44, অর্থাৎ অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। যদি আমি এটাকে কাটাকুটি করে দিতাম তাহলে নিচেই 100টা থাকতো না, আর 100 না থাকলে তুমি দশমিকে প্রকাশ করতে তোমার টাইম লাগতো। ঠিক আছে, তো সেজন্য আমি নিচের 100কে কাটলাম না। নেক্সট, যদি এক্স এ এর 90% সমান বি এর 30% এবং বি এর 2x% হয়, তাহলে এক্স এর মান কত হবে? তো যেমনটি প্রশ্নে বলেছে সে অনুযায়ী করো। এ এর 90% সমান সমান কি বলেছে দেখো, বি এর 30%। ওকে, নিচে পার্সেন্টেজ পার্সেন্টেজ ক্যান্সেল হলো, শূন্য শূন্য এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি? 3 দিয়ে আরেকবার যাবে, 3 3 9, তাহলে পাচ্ছি দেখো 3a সমান b। এর মান কত বলতে পারি? বি এর পাশে যেটা থাকবে মানে 1 থাকবে, a এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে 3। এর মান হবে এর পাশে যেটা থাকে। প্রশ্নে কি বলেছে দেখো, এবং বি হচ্ছে a এর 2x%, বি সমান হচ্ছে a এর 2x%, পার্সেন্টেজ তুললাম, নিচে 100। এরপর এ বি এর মান এখান থেকে বসিয়ে দাও। তো দেখো বি এর মান হচ্ছে 3, এর মান 1, 2x%, 2 দিয়ে এটা যাচ্ছে 50 বার, 50টা এদিকে এলে গুণ হয়ে যাবে 3 এর সঙ্গে, 50 ইন্টু 3 মানে 150, তাহলে এক্স এর মান হবে 150, অপশন বি। নেক্সট, কোন সংখ্যার 35% যদি 91 হয় তাহলে তবে সংখ্যাটি কত? দেখো এই ধরনের অঙ্ক আমি আগের ক্লাসে দেখিয়েছি, তো এটাও এই ধরনের অঙ্ক কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে। তার মানে মেইনলি প্রিভিয়াস ইয়ারকেই কিন্তু ফলো করে আপকামিং যে এক্সাম গুলো হবে সেখানে কিন্তু কোশ্চেন সেট হবে। তো অবশ্যই প্রিভিয়াস ইয়ার গুলো ফলো করবে, এবং এই ভিডিওটা, এই ক্লাসটা যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে এবং একটা লাইক দেবে। বলেছে কোন সংখ্যার 35% 91, জাস্ট উইকিং নিয়ম করে দাও। 35% এর মান কত? 91। সংখ্যাটি তাহলে কত হবে? 100% এর মান বের করে দাও। তাহলে 35% এর মান 91 হলে 1% মান বাই 35, 100% এর মান ইন্টু 100। 5 দিয়ে কাটো, 5 7 35, 5 20 7 13 91, তাহলে 13 ইন্টু 20 মানে 13 2 26, অর্থাৎ 260 হয়ে যাবে। এটা সঠিক উত্তর, অপশন ডি। নেক্সট, √2x এর 5% সমান 0.01 হলে x এর মান কত হবে? √2x এর 5%, দেখো এই ধরনের অঙ্ক কিন্তু বেশিরভাগই দিচ্ছে পরীক্ষাতে, সমান 0.01। তো যেমনটি প্রশ্নে বলেছে সেই অনুযায়ী লিখে নিলাম। ঠিক আছে, √2x যেমন আছে তেমন থাকুক, সমান দিয়ে দেখো আমি 100টাকে এদিকে নিয়ে চলে যাচ্ছি এভাবে, আর 5টা যেহেতু গুণ আছে নিচে চলে আসবে বাই 5। দেখো ক্যালকুলেশন সহজ করতে হলে আমাকে এইভাবে করতে হবে, 100টাকে সমানের ওদিকে নিয়ে গেলাম, এরপর এটা দশমিক তুললে নিচে 100 আসবে, এখানে 100 100 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে √2x সমান পাচ্ছি দেখো 1/5। ওকে, এরপর আই থিঙ্ক এটা টোটালটা রুটের ভেতরে আছে, মেবি টোটালটা রুটের ভেতরে আছে। তাহলে দেখি অ্যান্সারটা কত আসছে, √2x, এরপর আমি বর্গ করে দেবো, তাহলে এটা হবে দেখো 2x সমান 1/25, তাহলে x সমান হবে 1/50। ঠিক আছে,
তো x সমান 1/50 হলে এটাকে যদি আমি দশমিকে প্রকাশ করি, দেখো 1কে 50 দিয়ে ভাগ করতে হবে, বা একটা কাজ করতে পারো, উপর নিচে তুমি 2 দিয়ে গুণ করতে পারো। উপরে 2 হলো 2 দিয়ে গুণ করলে, আর নিচেই 50 এর সঙ্গে 2 গুণ করলে 100 হলো। এটাকে তুমি দশমিকে সহজে প্রকাশ করতে পারবে। তাহলে 0.02, ঠিক আছে, এটার অ্যান্সার হবে 0.02। এটা রুটের ভেতরেও কিন্তু এক্সট্রা রয়েছে, এটা একটু লক্ষ্য করবে। নেক্সট, একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে। খুব ভালো একটা অঙ্ক। তো দেখো, এই ধরনের অঙ্ক কিন্তু আমরা দেখেছি যে কয়লার মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় ব্যবহার খরচ একই রাখতে, তাহলে ব্যবহার কত পার্সেন্টেজ কমাতে হবে, সেম টাইপের অঙ্ক এটা। ঠিক আছে, 20% সমান আমি বলতে পারি 1/5। তাহলে 5টা বৃদ্ধি হয়ে কত হচ্ছে, সরি হ্রাস হচ্ছে বলেছে এখানে, 20% হ্রাস হচ্ছে, কমছে, মানে 5টা কমে হচ্ছে 4। 4টাকে যদি আমি 5 করতে চাই, তাহলে 1 ইনক্রিজ করতে হবে, বাড়াতে হবে, তাহলে সেই একটা উপরে লিখো, 200 করে দাও, তাহলেই চলে আসবে 4×2500 মানে 25%। অপশন সি। তুমি যদি পার্সেন্টেজের বেসিক ভিডিওটা যদি না দেখে থাকো, তাহলে আমার চ্যানেলে পার্সেন্টেজের একদম কমপ্লিট বেসিক ভিডিও রয়েছে, সেই ভিডিওটা যদি তুমি দেখো, তাহলে এই অঙ্কগুলো তোমার কাছে কোনো ব্যাপারই না। ঠিক আছে, খুব সহজেই তুমি করতে পারবে। এই অঙ্কটা এভাবে করার ছাড়াও আর একটা ফর্মুলা রয়েছে। তো ফর্মুলাটা হচ্ছে x/100 - x × 100। এখানে যদি তুমি x এর মান 20 বসিয়ে দাও, তাহলে 20, আর নিচে আসছে 100 - 20 × 100, তাহলে উপরে 20, নিচে 80 × 100, 4 এদিকে আসছে 4×2500, 25%। এভাবে তুমি করতে পারো, তবে ফর্মুলা জিনিসটা অ্যাভয়েড করতে বলবো, কারণ ফর্মুলা মানেই কি তোমাকে মুখস্থ রাখতে হচ্ছে। বাট এখানে এভাবে তুমি যদি দেখো এটার যে বেসিক কনসেপ্ট, তাহলে তুমি খুব ইজিলি করতে পারবে। তো তার জন্য পার্সেন্টেজের ভিডিওটা দেখতে হবে। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, এবং আমার চ্যানেলে তুমি যদি প্লেলিস্টে যাও, তাহলে দেখতে পাবে পার্সেন্টেজের ভিডিও রয়েছে। নেক্সট, সম্পূর্ণ পার্সেন্টেজ ওখানে কমপ্লিট করানো আছে। 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.2 কেজি চিনি বেশি ক্রয় করতে পারেন। প্রতি কেজি চিনির আসল মূল্য কত? ঠিক আছে, এখানে দেখো 20% চিনির দাম কি হয়েছে, কমে গেছে। এর ফলে 160 টাকায় একজন 2.2 কেজি মানে হচ্ছে 5/2 কেজি চিনি বেশি পাচ্ছে। ওকে, তাহলে আসল যে ক্রয় মূল্য, সেটা মানে আগের ক্রয় মূল্যটা বের করতে বলেছে। দাম হ্রাসের আগের যে দাম ছিল সেটা বের করতে বলেছে। তো এটা খুব ইজি একটা অঙ্ক, জানো তো। এটার বেসিক কনসেপ্ট আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, আমরা জাস্ট শর্টকাটে করে দিচ্ছি অঙ্কটাকে। দেখবে এখানে 160 টাকা নিয়ে বাজারে গেছিল, এর প্রথমে 20% বের করবে, তাহলে 160 20% করলে হবে, নিচেই 100 আসবে, তো একটা শূন্য কেটে যাচ্ছে, অর্থাৎ 32। এরপর দেখো এই 32 টাকাটা হবে তার সেভ, মানে চিনি যেহেতু দাম কমেছে, তার ফলে তার 32 টাকা বেঁচে যাচ্ছিল। 160 টাকায় সে বাজারে গেছে, যে পরিমাণ চিনি কেনার সে কিনেছে, কিন্তু তাকে 32 টাকা আরো এক্সট্রা তার কাছে থেকে যাচ্ছে। এই 32 টাকায় সে কি করেছে, আরো 2.1 কেজি মানে 5/2 কেজি চিনি নিয়েছে। ঠিক আছে, তাহলে দেখো 5/2 কেজির বর্তমান মূল্য ক টাকা, 32 টাকা। 5/2 কেজি চিনির বর্তমান মূল্য 32 টাকা, তাহলে 1 কেজি চিনির দাম কত হবে, 32/5/2। এটাকে যদি আমি উল্টে দিই, তাহলে হবে 2/5। ওকে, এটা হচ্ছে কি 1 কেজি চিনির বর্তমান দাম। 1 কেজি চিনির বর্তমান দাম, তাহলে আগের দামটা বের করব। আগের দাম দেখো, আগে ছিল 20% হ্রাস পেয়েছে, মানে আগে যদি 100 টাকা হতো, এখন ক টাকা হয়েছে, 80 টাকা হয়েছে। এই মূল্যটা কি পেলাম, এখনকার মূল্য, তাহলে এটা হচ্ছে 80-র মান, আমাকে বের করতে হবে 100-র মান, আগেরটা কত। তো কাটাকুটি করো, 5 20 100, 20 4 80, 2 2 4, 2 16 32, অর্থাৎ 16 টাকা হবে আগের মূল্য ছিল। ঠিক আছে, এটা দেখো, এটা এভাবে করলেই শর্টকাটে হবে। এটা একটা ফর্মুলাও রয়েছে, ফর্মুলাটা তোমার যদি মুখস্থ থাকে তাহলে ভালো। ম্যাক্সিমাম টাইম ফর্মুলাটা কিন্তু আমরা ভুলে যাই, তো সেজন্য বেসিক কনসেপ্ট থেকে কোশ্চেনটাকে করার চেষ্টা করবে। তোমরা যারা অঙ্ক একদম বেসিক লেভেল থেকে শিখতে চাই, তুমি যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নাও না কেন, ওয়েস্ট বেঙ্গলের বলো, সেন্ট্রালের বলো, একদম বেসিক থেকে যদি তুমি শিখতে চাও, তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এখানে প্রত্যেকটা ক্লাস হবে লাইভ ক্লাস, একদম জিরো লেভেল থেকে চ্যাপ্টার ওয়াইজ এবং টাইপ ওয়াইজ। প্রত্যেকটা চ্যাপ্টারের টাইপকে আবার ভেঙে ভেঙে তোমাদেরকে করানো হবে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবং টাইপ যদি তুমি বুঝতে পারো কোনো অঙ্কের যে কোন টাইপ এটা, সেই টাইপ ওয়াইজ যদি তুমি অঙ্ক করো, তাহলে খুব ইজিলি তুমি কিন্তু অঙ্ক শিখতে পারবে। একদম নতুন পদ্ধতিতে তোমাদেরকে শেখানো হবে, তো তোমরা একবার ক্লাস করে দেখতে পারো। নেক্সট প্রশ্ন দেখো,
600 20% সমান x এর 25%, x এর মান কত? যেমনটি প্রশ্নে বলেছে সেই অনুযায়ী চলো, এক্সট্রা কিচ্ছু ভাবার দরকার নেই। 600 এর মানে কি গুণ 20% তুলবো, নিচে 100 আসবে, এটা সমান বলেছে x এর 25%, তো এর মানে আবার গুণ দিলাম 25%। এখান থেকে জাস্ট সুন্দর করে x এর মান বের করতে হবে, দ্যাটস ইট। তো নিচেই 100 100 ক্যান্সেল হচ্ছে, 25 দিয়ে এটা 5 5 25, এটা 5 4 20, 5 দিয়ে এটা যাবে 5 12 60 160, 4 ইন্টু 120 মানে হচ্ছে 4 12 48 480, x এর মান হবে 480, অপশন সি। কিচ্ছু নেই অঙ্কগুলোতে। আর এই ধরনের অঙ্কই কিন্তু তোমাদের সামনে যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাতেই আসবে। নেক্সট দেখো, কোনো সংখ্যার 5% যদি 12 হয় তাহলে সংখ্যাটি কত? সেম অঙ্ক দেখো, তো আগেই হলো 5% এর মান 12, তাহলে 100% এর মান কত? 12/5 ইন্টু 100, 5 20 100, 20 ইন্টু 12 দ্যাট ইজ 240, অপশন সি। 30 সেকেন্ডের ভিতরে হয়ে যাবে। একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের 55% পান, এ বি দুজন আছে ধরে নাও, একজন বৈধ ভোটের 55% পাচ্ছে, তাহলে অপরজন কত পার্সেন্টেজ পাবে? বাকিটা মানে 45% পাবে। ক্লিয়ার হলো? 20% ভোট ছিল অবৈধ, 20% ভোট অবৈধ মানে গণনার মধ্যে তারা আসেইনি, ইনভ্যালিড। টোটাল ভোটের পরিমাণ, ভোটের সংখ্যা যদি 7500 হয় তাহলে অপর প্রার্থী কতগুলি বৈধ ভোট পেয়েছিলেন? তাহলে দেখো 7500 জন ভোট দিয়েছে, কিন্তু 7500 কিন্তু কাউন্ট হয়নি, 20% কি হয়ে গেছে? ইনভ্যালিড হয়ে গেছে, তার মানে বাকি 80% হচ্ছে ভ্যালিড ভোট। ভ্যালিড ভোট, তাহলে এটার 80% প্রথমে বার করো। এটা কি হলো? এটা হচ্ছে এতজনের ভোট কিন্তু কাউন্ট হয়েছে। এরপর বলেছে অপর প্রার্থী কতজন ভোট পেয়েছে। তাহলে দেখো এখানে 45% অপরজন পেয়েছে, তাহলে এটার জাস্ট 45% বের করে দাও, তাহলেই অ্যান্সার চলে আসবে, কিচ্ছু করতে হবে না, কাটাকুটি করো এরপর। তো এই দুটো শূন্য গেল, এই একটা শূন্য এই একটা শূন্য গেল, 5 9 45, 5 2 10, 2 4 8, তাহলে আমাকে গুণ করতে হচ্ছে 75 ইন্টু 4 ইন্টু 9, 75 ইন্টু 4 করো, 75 ইন্টু 2 করলে হয় 150, আর 4 করলে হবে 300, 150 300 হলো ইন্টু 9 মানে 2700। ঠিক আছে, গুণটা তোমরা নিজের মতো করে নিও, অপশন ডি হবে এটার সঠিক উত্তর। বলেছে কোনো ধনাত্মক সংখ্যার 40%-এর 30%-এর সেই সংখ্যাটির পি পার্সেন্টের 20%-এর সাথে সমান হয়, তাহলে পি এর মান কত? দেখো অঙ্কটা পড়তে গিয়ে বিরক্ত লাগছে, বাট এই অঙ্কটা খুবই ইজি অঙ্ক। এই ধরনের অঙ্ক প্রশ্নে যেমনটি বলেছে সেই অনুযায়ী সলভ করার চেষ্টা করো, তাহলে খুব সহজেই তুমি সলভ করতে পারবে। তাহলে দেখো আমি সংখ্যাটাকে ধরে নিচ্ছি এক্স। এক্স এর কি হচ্ছে ঘটনাটা, এক্স এর 40% বলেছে, তাহলে এক্স এর 40% পার্সেন্টেজ তুললাম, নিচে 100 হলো। এর আবার 30% বলেছে, তাহলে এর 30% নিচে 100 এলো। সমান সমান কি হবে দেখো, সেই সংখ্যাটির পি পার্সেন্টেজ মানে এক্স এর আবার পি পার্সেন্টেজ মানে নিচে আবার 100 এলো, ইন্টু 20%, তাহলে 20/100। ব্যাস, এখান থেকে পি এর মান বের করতে হবে, তাহলেই হয়ে যাবে। তাহলে প্রথমেই এক্স এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, নিচের 100 100 ক্যান্সেল হচ্ছে, এই 100 100 ক্যান্সেল হচ্ছে, ঠিক আছে। 0 0 এটা ক্যান্সেল হচ্ছে, 2 20 40, 3 20 60, তাহলে পি সমান কত পাচ্ছি আমি? 60, অপশন সি হয়ে যাবে এটার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখব, 0.5%কে দশমিকে পরিণত করলে তার মান হবে। তো দেখো 0.5%, প্রথমে যদি আমি দশমিক তুলি তাহলে নিচেই কত আসবে? 10 আসবে, আবার পার্সেন্টেজ যখন তুলবো নিচেই আবার 100 আসবে। তো আমি আলটিমেটলি কি পাচ্ছি? 5/1 পাশে 3টে শূন্য। এটাকে যদি আমি দশমিকে প্রকাশ করি তাহলে দেখো 5 লিখো, এখানে 3টে শূন্য রয়েছে, তার মানে আমি 5কে 3 ডিজিটের বানাবো, 5-এর আগে দুটো শূন্য দেবো, নিয়ে এখানে একটা দশমিক দেবো, মানে 3 ঘর আগে দশমিকটা হবে, অর্থাৎ 0.005, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটা ডাব্লিউবিপি কনস্টেবল 2006 এর প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখবো, এক্স এর 8% ওয়াই এর 4% এর সমান হলে এক্স এর 20% হবে। দেখো এই ধরনের অঙ্ক কিন্তু এরা বারবার দিচ্ছে, বারবার। এর আগের দুটো ভিডিও যদি তুমি দেখো তাহলে দেখবে এই ধরনের অঙ্ক কিন্তু রিপিট করছে। তো অবশ্যই প্রিভিয়াস ইয়ার গুলো খুব খুব ভালো করে করে যাও। এখন দেখো এক্স এর 8%, কারণ এখান থেকে তুমি কমন 100% পাবে। এক্স এর 8% বলেছে ওয়াই এর 4% এর সমান, তো যেমনটি বলেছে সে অনুযায়ী করলাম। নিচে পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে যাচ্ছে, 4 দিয়ে এটা 2 বার যাচ্ছে, তার মানে আমি 2x সমান বলতে পারি y। এখন প্রশ্নে কি বলেছে, x এর 20% সমান নিচের কোনটি হবে? ঠিক আছে, তো দেখো আমি এদিকে x এর
মানে আমি দুইটাকে কি করছি দেখো সমানের ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে আগে প্রথমে দুইটাকে সমানের ওদিকে নিয়ে যাও, এক্স সমান ওয়াই বাই টু লিখো। এখন এক্স এর 20% বলেছে, তাহলে এক্স এর আমি এদিকে 20% যখন করব, মানে এদিকে আমি যখন 20% গুণ করছি, তখন তুমি এদিকেও ওয়াই এর 20% কে গুণ করো। নিচে 2 আছে, বোঝাতে পারলাম? আমি কি করেছি দেখো, বোথ সাইডে 20/100 নিয়ে নিলাম, 20/100 নিয়ে নিলাম। তাহলে দেখো এখান থেকে আমি কি পাচ্ছি, 2 দিয়ে এটাকে কাটাকুটি করতে পারি 10 বার। তাহলে দেখো এখানে পাচ্ছি আমি y ইন্টু 10/100, আর 10/100 মানে কি 10%। তাহলে y এর 10%, y এর 10%, এখানে 3 চলেছে, যে 3টা হবে না, মিস্টেক হয়েছে, y এর 10% হবে এটার সঠিক উত্তর। নেক্সট, এই পিডিএফটি ডাউনলোড করার জন্য তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপ সোপান একাডেমিতে জয়েন হতে পারো। কিভাবে জয়েন হবে, জাস্ট টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করবে, ওখানে সার্চ করবে সোপান একাডেমি, তাহলেই আমাদের চ্যানেল তুমি দেখতে পাবে। ওখানে এই সমস্ত পিডিএফ ছাড়াও অনেক প্রচুর প্রচুর স্টাডি ম্যাটেরিয়ালস, এক্সাম সংক্রান্ত আপডেট A to Z কিন্তু ওখানে দেওয়া হয়। তাহলে অবশ্যই কিন্তু তুমি টেলিগ্রামে জয়েন থাকবে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, কোনো বস্তুর 20% কর বৃদ্ধি পাওয়ার বস্তুটির ব্যবহার 20% কমে যায়, এখন কর আদায় হবে। একদম সহজ অঙ্ক, দেখবে পার্সেন্টেজের একটা কমন মানে মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এই ফর্মুলা দিয়ে এই টাইপের অঙ্ক কিন্তু হয়ে যাবে। এখানে বলেছে 20% কর বৃদ্ধি করছে, তাহলে এক্স এর মান একবার বসাবো 20, ওয়াই এর মান আর একবার বসাবো -10, কারণ বৃদ্ধি বললে হবে প্লাস, আর হ্রাস বললে হবে মাইনাস। এটা আমি প্রথম থেকেই বলে আসছি, যদি তুমি প্রথম থেকে ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে খুব ইজিলি। তাহলে এক্স এর মান 20, ওয়াই এর মান -20, প্লাস মাইনাসে মাইনাস 20 ইন্টু 20 ডিভাইডেড বাই 100, 20 20 কেটে যাচ্ছে, এখানে আসে দেখো দুটো শূন্য কেটে যাচ্ছে, -4%। মাইনাস মানে হচ্ছে কমবে, 4% কমবে। তাহলে অপশন দেখো, অপশন বি হবে। একটু ভালো করে লক্ষ্য করো, 4% বেশিও কিন্তু অপশনে রয়েছে, তো ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু খুব সাবধান, এখানে কিন্তু -4 আছে, তাই মাইনাস যেহেতু আছে তাই কিন্তু কমবে বিষয়টা। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট অঙ্ক দেখবো। খুব ইজি ইজি কোশ্চেন আছে কিন্তু। উপরযুগ পরি 10% ও 20% ছাড়ের মোট শতকরা ছাড় কত? মানে পরপর যদি আমি 10% ছাড় তারপরে আবার 20% ছাড় দিই, তাহলে মোটের উপরে শতকরা ছাড় কত হবে? একটু আগে যে ফর্মুলাটা বললাম ওই ফর্মুলাতেই হয়ে যাবে। কি ফর্মুলাটা ছিল? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এখানে দেখো ছাড়ের কথা বলা হচ্ছে, ছাড় মানে কি ডিসকাউন্ট দিচ্ছে, মাইনাস হচ্ছে, তাহলে এক্স এর মান হবে -10, ওয়াই এর মান হবে -20। তাহলে দেখো এখানে -10 -20 প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে এদিকটা, 10 20 বাই 100। তো শূন্য শূন্য ক্যান্সেল হচ্ছে, এখানে দেখো -30 প্লাস 2, তাহলে কত হচ্ছে -8, সরি 28, -28 মানে কমবে, অর্থাৎ ডিসকাউন্ট দিচ্ছে মানে 28% হয়ে যাবে শতকরা ছাড়, মোটের উপরে ছাড়। ঠিক আছে, ভুলেও কিন্তু 30% হবে না, যে তোমার হয়তো মনে হতে পারে যে প্রথমে 10% দিচ্ছি তারপরে 20% দিচ্ছি তার মানে 30% ছাড় হয়ে গেল, তা কিন্তু না, এখানে পর পর ছাড় দেয়। প্রথমে তুমি 10% ছাড় পেলে, তারপর যে ছাড়ের অ্যামাউন্টটা হলো মানে ছাড় দেওয়ার পরে যে অ্যামাউন্টটা হলো তার উপর আবার 20% ছাড় দিচ্ছে, তো সেক্ষেত্রে দেখা যায় যে আলটিমেটলি আমি 28% ছাড় পাচ্ছি। ক্লিয়ার হয়েছে? নেক্সট, এগুলো পার্সেন্টেজের যে বেসিক ক্লাস রয়েছে আমার এই চ্যানেলে, সেখানে খুব ভালোভাবে ডিসকাস করে দিয়েছি আমি, তো অবশ্যই কিন্তু সেই ক্লাসটা তুমি দেখবে। তারপর দেখো সাদা অঙ্কটা কি বলেছে, ওয়াই এর 56% 182 হলে ওয়াই এর মান কত? তাহলে দেখো ওয়াই এর মানে গুণ, তাই তো, 56% নিচেই 100 এলো, এটা সমান কত হবে? 182। এই তো অঙ্ক, আর কিচ্ছু নেই। তো দেখো কাটাকুটি করো, এটাকে আমি 2 দিয়ে 4 দিয়ে কাটতে পারি, ঠিক আছে, 4 14 56, 4 25 100, 14 দিয়ে এটা কি যাবে, 14 একে 14, 42, 3 14 42, তাহলে ওয়াই সমান কত পাচ্ছি আমি? 25 ইন্টু 13। ঠিক আছে, 25কে 13 দিয়ে যদি তুমি গুণ করো তাহলে 325 হবে, অপশন সি। ঠিক আছে, কি করে করবে, তুমি 13 ঘরে যদি নামটা জানো বা 25 ঘরে যদি নামটা মুখস্থ থাকে তো খুবই ভালো। 25 ইন্টু 3, 3 25, 75 5, হাতে রইলো 7, 25 ইন্টু 1 মানে 25 আর 27, দ্যাট ইজ 32। ঠিক আছে, নেক্সট, এই গুণটা নিজের মতো করে করবে, আমি এভাবে করলাম, তুমি জাস্ট যদি না বুঝতে পারো তলায় তলায় গুণ করে দেবে, নো প্রবলেম, খুব বেশি সময় কিন্তু লাগবে না। গুণের আবার শর্টকাট শিখতে যাওয়ার কোনো প্রয়োজন নেই এই সময়ে।
একটি সংখ্যার 1-এর 5-এর 2-এর 9-এর 3-এর 4-এর অংশ সমান এত হলে সংখ্যাটির 50% কত হবে? তো আমি ধরে নিচ্ছি সংখ্যাটা হচ্ছে x। তাহলে x এর 1-এর 5 যেমনটি বলেছে সেই অনুযায়ী যাচ্ছি, কিন্তু x এর 1-এর 5 তার আবার 2-এর 9 তার আবার 3-এর 4 সমান কত বলেছে গো? 249.6, হ্যাঁ কি না? এরপর দেখো কাটাকুটি করতে হবে, ঠিক আছে? তো এটা দশমিক তুলে নিচে 10 এলো। 5 2-এ 10 এইভাবে কাটতে পারি, 5 2-এ 10, 3 3-এ 9, 2 2-এ 4, এই 2 যাচ্ছে। তাহলে x সমান আমি কত পাচ্ছি? 2496, আর এদিক থেকে 3 যাচ্ছে, 3। এটা গুণ করার প্রয়োজন নেই। কি জানতে চেয়েছে? সংখ্যাটির 50% জানতে চেয়েছে। এটার সংখ্যাটা হলো এটা, এটার 50% হবে উত্তর। তাহলে 50% মানে 50/100। এটাকে তুমি 2 দিয়ে কাটো, এটাকে আবার 2 দিয়ে এটাকে ভাগ করে দাও। 12 2-এ 24, 4 2-এ 8, 8 2 × 16, এরপর গুণ করো। আর 1248 কে 3 দিয়ে, 3 8 24, 4 দিয়ে শেষ হবে, তো এটা অ্যান্সার হবে, এটা অ্যান্সার হতে পারে, এটা অ্যান্সার হতে পারে, এটা হতে পারে না। 3 8 24, 4 হাতে রইল 2, 4 3-এ 12 আর 2 14, 4 হাতে রইল 1, 3 12 36 আর 1 37, 3744 হয়ে যাবে এটার সঠিক উত্তর, মানে অপশন বি হয়ে যাবে এটার সঠিক উত্তর। বোঝা গেছে? নেক্সট, দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 75% ভোটার তাদের ভোট দিয়েছেন, যার মধ্যে 0.02% ভোট অবৈধ ঘোষণা করা হয়েছিল। একজন প্রার্থী 9261টি ভোট পেয়েছেন, যা মোট বৈধ ভোটের 75% ছিল। মোট ভোটার সংখ্যা নির্ণয় করো। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এ সাব ইন্সপেক্টর 2019-এ আসা প্রশ্ন। খুব ভালো একটা প্রশ্ন, অনেক পরীক্ষায় কিন্তু এই হুবহু প্রশ্ন রিপিট করে, ঠিক আছে? তো এটা কিন্তু খুব ভালো করে দেখবে। তাহলে কি করব? আমরা ধরে নেব যে মোট ভোটারের সংখ্যা ছিল x, ঠিক আছে? x ধরে নিচ্ছি, x। এরপর দেখো প্রশ্নে যেমনটি বলেছে সেই অনুযায়ী চলো। 75% ভোটার তাদের ভোট দিয়েছে, তাহলে x এর 75%। ওকে, তারপর কি বলেছে দেখো, যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে 2% ভোট অবৈধ। তাহলে অবৈধ মানে বাতিল ভোটটাকে বাদ দিতে হবে। তাহলে বৈধ ভোট কত? 2% যদি বাতিল হয়ে যায় তাহলে বৈধ ভোট হচ্ছে 98%। বলো হ্যাঁ কিনা? তাহলে এটা 98% হচ্ছে বৈধ ভোট, মানে ভ্যালিড ভোট। এটা হলো কি? ভ্যালিড ভোট। এরপর বলেছে একজন প্রার্থী 9261টি ভোট পেয়েছেন, যা কিনা মোট বৈধ ভোটের 75% ছিল। এটা হচ্ছে বৈধ ভোট। এর 75% ছিল কত? 9261। এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের এক্স এর মান বের করতে হবে, ঠিক আছে? এরপর দেখো কাটাকুটিটা করছি, খুব ভালোভাবে দেখবে। 3 25 75, 4 25 100, সিমিলারলি এদিকে যাবে 3 25 75, 4 25 100, ঠিক আছে? এরপর দেখো 2 2 4, এটাকে আমি চালাতে পারি 49। আর কি যাচ্ছে? যাচ্ছে না। এরপর দেখো আমি এটাকে 3 দিয়ে ভাগ করছি, 3 3 এ 9, 2 নামলো, যাচ্ছে না, 30 হবে। আচ্ছা 3 দিয়ে এটা কি ভাগ যাচ্ছে? আই থিঙ্ক যাচ্ছে না, জাস্ট এ মিনিট। 9261, হ্যাঁ 3 দিয়ে ভাগ চলে যাবে। 3 দিয়ে গেল 9, 2 নামলো, যাচ্ছে না, ভাগটাকে এভাবে করো। 9261 3 দিয়ে ভাগ করছি, 3 3 এ 9, 2 নামলো, ভাগ যাচ্ছে না, তাহলে একটা শূন্য বসবে, 6 নামবে, 3 8 এ 24, 2 1, 3 7 এ 21। তাহলে এটাও কাটাকুটি করলে হবে, 3 দিয়ে যখন কাটবে 3087 পাবে। আবার এখানে 3 রয়েছে, তো 3 দিয়ে আবার কাটো, 3 10 এ 30, 3 2 এ 6, 3 9 27, 1029। এখানে আছে 49, 49 কিন্তু 1029 কে কাটবে। 49 দিয়ে এটাকে কাটো, আমি 2 বার চালাই, 98, ওকে, 4 49 1 21 হচ্ছে, রাইট? তাহলে 49 দিয়ে এটা যাবে 21 বার। তাহলে দেখো কত পাচ্ছি আমি, ভালো করে দেখো। x সমান হচ্ছে এদিকে 21, এখানে 2, এখানে 4, এখানে 100, 2 4 100। এটাকে গুণ করলে হচ্ছে 8, 21 ইন্টু 8 মানে 8 একে 8, 8 দুগুণ 16, 0 0, 168,000। খুব ভালো অঙ্ক, অপশন সি হয়ে যাবে এটার সঠিক উত্তরটা। টোটাল ভোটারের সংখ্যা হবে 1,68,000। বোঝা গেছে? এই অঙ্কটা হুবহু অঙ্ক কিন্তু অনেক পরীক্ষাতে রিপিট করে।
তো বারবার প্র্যাকটিস করো, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতে পারে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশ না, যে কোনো পরীক্ষাতে কিন্তু এই ধরনের অঙ্ক আমরা দেখব। নেক্সট প্রশ্ন দেখো, এবং আজকে লাস্ট প্রশ্ন। এ এর বেতন বি এর বেতনের তুলনায় 20% কম। বি এর বেতন সি এর বেতনের তুলনায় 20% কম। তাহলে এ এর বেতন সি এর বেতনের তুলনায় কত পার্সেন্ট কম? এখানে কজন ব্যক্তি রয়েছে? 3 জন আছে, এ বি সি। আমি ধরে নিচ্ছি বি এর বেতন হচ্ছে 100 টাকা, তাহলে সরি সি এর বেতন হচ্ছে 100 টাকা, তাহলে বি এর বেতন কত হবে? বলেছে বি এর বেতন সি এর বেতনের 20% কম, মানে সি যদি 100 টাকা আয় করে, ইনকাম করে, তাহলে বি কত করবে? বি এর বেতন কত হবে? 20 টাকা কম, মানে 80 টাকা হবে। তারপর দেখো বলেছে এ বি এর বেতনের তুলনায় 20% কম পায়। বি যদি 80 টাকা পায়, তার 20% কম পাবে এ, তার মানে 80% পাবে এ। এ কত হচ্ছে দেখো, শূন্য শূন্য কেটে যাচ্ছে, 64। এটা বোঝা গেছে সবার? ধরে নিলাম সি এর বেতন হচ্ছে 100 টাকা, তাহলে বি 80% পাবে, মানে বি সি এর থেকে 20% কম পায় বলেছে, তাহলে 80। আবার এ বি এর থেকে 20% কম, মানে 64 টাকা পাবে। ঠিক আছে, এরপর দেখো আমাকে কি বের করতে বলেছে, এ এর বেতন সি এর বেতনের তুলনায় কত শতাংশ কম। এর বেতন সি এর বেতনের তুলনায় কত শতাংশ কম হচ্ছে। তাহলে দেখো সি এখানে 100 টাকা করছে, এ করছে 64 টাকা, তাহলে জাস্ট বিয়োগ করো, তাহলে কত পাচ্ছি আমি? 6, এখান থেকে 3, মানে 36% হয়ে যাবে উত্তর। 36 টাকা কম পাচ্ছি 100-র মধ্যে যেহেতু হচ্ছে, তাই 36% হয়ে যাবে উত্তর, অপশন ডি। বোঝা গেছে? বুঝতে না পারলে ভিডিওটা আর একবার দেখো। কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 17% বাংলায়, 18% ইংরাজিতে অকৃতকার্য হয়। যদি বাংলা ও ইংরাজি উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয়, তবে মোট বিষয়ে কৃতকার্যের শতকরা হার কত? এই ধরনের অঙ্ক কিন্তু প্রায় পরীক্ষায় দেয়। কিভাবে বের করবে দেখো, 100 মাইনাস করবে 17% বাংলায়, তাহলে +17, 18% ইংরাজিতে +18, আর উভয় বিষয়টা এখান থেকে বাদ দিয়ে দেবে, তাহলেই অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তাহলে 100 মাইনাস কত হচ্ছে দেখো, এটা 25 মাইনাস 5, সরি 35 মাইনাস 5, তাহলে 100 মাইনাস 30, মানে 70, অর্থাৎ 70% হয়ে যাবে এটার উত্তর, অপশন ডি। নেক্সট প্রশ্ন। কোন আয়তক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? দেখো বাহু দিয়ে দিয়েছে এখানে, এবং ক্ষেত্রফলের কথা বলা হচ্ছে, তাহলে এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই হবে x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। আমি তোমাদের আগের 3টে ক্লাসে বলেছি যে এই ফর্মুলাটা কতটা ইম্পর্টেন্ট, কত এক্সামের মানে কত প্রশ্নের সমাধান কিন্তু এই ফর্মুলাটা দিয়েই হয়ে যাবে। এটা দেখে মনে হচ্ছে যে আয়তক্ষেত্রের অঙ্ক, তাই না, যে পরিমিতির অঙ্ক, কিন্তু না বস, এটা কিন্তু পার্সেন্টেজেরই অঙ্ক। পার্সেন্টেজের এই ফর্মুলাটা দিয়ে কিন্তু এটা হয়ে যাবে। তো পার্সেন্টেজের যত ধরনের টাইপ আছে, সমস্ত টাইপ কিন্তু আমার চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে, ভিডিও অ্যাভেলেবেল রয়েছে। তো তুমি কিন্তু সেই ভিডিওগুলো অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখো, তাহলে আর নেক্সট টাইম কোথাও তোমাকে পার্সেন্টেজ পড়তে হবে না, কোনো অঙ্ক আটকাবে না, এটা আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি। তো দেখো এখানে আমি কি করব, বাহুর পরিমাণ 20% করে বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধির বললে 20 হবে প্লাস, তাহলে এক্স এর মানও 20, ওয়াই এর মানও +20 হবে। ক্লিয়ার হয়েছে? এখন x এর মান 20 বসাও, y এর মান 20 বসাও, প্লাস 20 ইন্টু 20 ডিভাইডেড বাই 100, তো 0 0 0 0, এদিকে 40 আসছে, ওদিক থেকে 2 গুণ 2 4 আসছে, 40 প্লাস 4 মানে 44% বৃদ্ধি পাবে। নেক্সট, 0.75 ইজ দ্য সেম অ্যাজ, কেপিএসআই এসেছিল, তাহলে 0.75 এটা কার নিচের কোনটির সঙ্গে সমান সেটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে 0.75 কে যদি আমি তুলি, তাহলে নিচে 100 আসবে, 75/100 এখান থেকে কোনটা হচ্ছে একবার দেখে নাও। এখানে আছে 7.5%, তো 7.5% দশমিক তুললে নিচে 10 আসবে, পার্সেন্টেজ তুললে নিচে 100 আসবে। এটা কত আসছে? 75/1000। তাহলে অপশন এ কি হবে? হবে না। অপশন বি এতে রয়েছে দেখো 750%, পার্সেন্টেজ তুলে নিচেই 100 আসবে, তাহলে শূন্য শূন্য কেটে যাচ্ছে, এটা আসছে দেখো 75/10, এটাও হবে না, কারণ আমাকে আসতে হবে কত? 75/100 আসতে হবে। এটা যদি আমি করি, 0.075 রয়েছে, তো দশমিক তুলবো, নিচেই পাবো 1000, 3টে শূন্য পাবো, আর যখন পার্সেন্টেজ তুলবো নিচেই পাবো 100, তাহলে এটা পাচ্ছি দেখো আমি 75/1 এর পাশে 5টা শূন্য, তাহলে এটাও হবে না, তার মানে এ বি সি কোনোটাই হবে না, অপশন ডি হয়ে যাবে এটার সঠিক উত্তর, নান অফ দিস। নেক্সট প্রশ্ন। কোনো দোকানদার কোনো বস্তুর দাম প্রথমে 25%, পরে 20% বৃদ্ধি করলে মোট শতকরা কত বাড়লো?
এগেন সেম ফর্মুলা দিয়ে হবে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তাহলে দেখো এক্স এর মান কত হবে, 25 হবে যেহেতু বৃদ্ধি করছে, ওয়াই এর মান 20 হবে যেহেতু বৃদ্ধি হচ্ছে, তাহলে 25 ইন্টু 20 ডিভাইডেড বাই 100। ওকে, 4 25 100, 4 5 20, তাহলে এদিকে কত আসছে 45 আর ওদিকে 5, মানে 50% হয়ে যাবে এটার সঠিক উত্তর, অপশন সি। নেক্সট প্রশ্ন দেখো, খুব ইজি ইজি প্রশ্ন আছে কিন্তু, আর একই ধরনের প্রশ্ন এটা বারবার রিপিট করে, তো প্রিভিয়াস এর কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি এ এর 20% সমান বি এর 50% হয়, তাহলে বি এর শতকরা কত? তো দেখো এ এর 20% সমান সমান বি এর 50%, ওকে, হ্যাঁ কি না? তো নিচেই শূন্য শূন্যগুলো কাটবে, মানে 100 100 কাটবে, এখানে এই শূন্য গেল, তাহলে 2a সমান হচ্ছে 5b। এর মান কত হবে 5, বি এর মান হবে 2। যারা প্রথম থেকে আমার ক্লাস করছো তারা জানো এর মান 5, বি এর মান হবে 2। এখন কি বলেছে, বি এর শতকরা কত? কার সঙ্গে এর কথাটা লেগে রয়েছে বস? এর সঙ্গে। তাহলে এ যাবে নিচেই, বি যাবে উপরে, যার সঙ্গে এর কথাটা লেগে থাকবে সেটা যাবে নিচেই, ইন্টু 100। তাহলে এর মান মানে 5 নিচে গেল, বি 2 উপরে গেল, ইন্টু 100। 5 20 100, 20 ইন্টু 2, দ্যাট ইজ 40%, অর্থাৎ অপশন এ। নেক্সট, একটি বৃত্তের ব্যাসার্ধ 50% বাড়লে ক্ষেত্রফল কত বাড়বে? এগেইন সেম ফর্মুলা, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তাহলে দেখো এখানে আমি বলতে পারি 50%, এখানে দেখো দুইবারই কিন্তু 50 50 বসবে, এক্স এর মানও 50, ওয়াই এর মানও 50, আর এক্স ওয়াই 50 ইন্টু 50 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে আছে 2 বার, এটা যাচ্ছে 25 বার, তাহলে এখানে 50 50 100, আর ওদিক থেকে 25, মানে যোগ করলে হচ্ছে 125। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 10 সেকেন্ডের ভেতরে অঙ্কগুলো কিন্তু সলভ হয়ে যাবে। নেক্সট, কোনো পরীক্ষায় 40% পরীক্ষার্থী অঙ্কে, 30% ইংরাজিতে অনুত্তীর্ণ হয়, তাহলে উভয় বিষয়ে 20% অনুত্তীর্ণ হয়, তাহলে উভয় বিষয়ে উত্তীর্ণ হয় কত? দেখো সেম অঙ্ক কিন্তু আমরা প্রথমে আজকের প্রথম ভিডিওতেই যে প্রথম অঙ্কটা করেছি আমি, সেখানে কিন্তু এই ধরনের অঙ্ক ছিল। তাহলে তুমি যদি এই অঙ্কটা দেখে যেতে, কেপিএসআই 2005 এর প্রশ্ন তুমি যদি দেখে এখানে 31 এর অঙ্কটা, মানে তুমি যদি ডাব্লিউবিপিএসআই 2018 প্রশ্ন পরীক্ষা দিতে যেতে, তাহলে কিন্তু কমন পেয়ে যেতে, হ্যাঁ কি না? তার মানে কি, প্রিভিয়াস ইয়ার অবশ্যই আমাদেরকে দেখতে হবে, শুধুমাত্র ম্যাথ না, যে কোনো সাবজেক্টের জন্য অবশ্যই প্রিভিয়াস ইয়ার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কোনো পরীক্ষায় তাহলে দেখো ডাইরেক্ট আমরা অ্যান্সারটা করব, 100 থেকে বিয়োগ করব কত, 30 প্লাস 40 মাইনাস 20, ঠিক আছে? তাহলে দেখো 100 মাইনাস এদিকে 70 মাইনাস 20 মানে 50 হচ্ছে, 100 মাইনাস 50 মানে 50% হয়ে যাবে উত্তর, অপশন বি। নেক্সট প্রশ্ন, কয়লার মূল্য 20% বেড়ে যাওয়ায় এক গৃহকর্তা কয়লার ব্যবহার এমন ভাবে কমালেন যে কয়লার উপর খরচ পূর্ববৎ থাকলো, কয়লার ব্যবহার কত কমবে? একদম সেম অঙ্ক, 20% মানে কত বলতে পারি, 1/5, এরকম অঙ্ক কিন্তু আমি করেছি বারবার, মানে প্রিভিয়াস ইয়ারে কিন্তু এসেছে। তাহলে দেখো 5 বৃদ্ধি হয়েছে, মানে 5টা বৃদ্ধি হয়ে হয়েছে 6, 1 বাড়ছে, মাথায় যেটা থাকবে 1 বাড়বে, তাহলে 6 থেকে যদি 5-এ আসি, তাহলে আমাকে 1 কমাতে হবে, তাহলে ব্যবহার আমাকে -1/6 ইন্টু 100% কমাতে হচ্ছে। তো 100/6, এটা যদি আমি কাটাকুটি করি, উপরে 50 নিচে 3, 50/3, এটা হচ্ছে 16.23%। কি করতে হবে, কমাতে হবে, 16.23% ব্যবহার আমাকে কমাতে হবে। এটা একটা শর্টকাট ফর্মুলা রয়েছে, এটাও তুমি ফলো করতে পারো, যেটা হচ্ছে 100/100 মাইনাস এক্স, যেহেতু বৃদ্ধি বলেছে এখানে প্লাস হবে, ইন্টু 100%। এখানে যদি তুমি এক্স এর মান 20 বসিয়ে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে। তোমাদের জন্য হোম টাস্ক থাকবে, এটা 20% এর পরিবর্তে যদি 25% থাকতো, তাহলে এটার অ্যান্সার কত হতো তোমরা কিন্তু কমেন্টে জানাও। নেক্সট প্রশ্ন দেখো, দুটি সংখ্যার প্রথমটিকে 10% বৃদ্ধি, দ্বিতীয়টাকে 10% কমানো হলে তারা সমান হয়, ঠিক আছে? প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? প্রথমটাকে 10% আমি বৃদ্ধি করছি, প্রথমটাকে যদি আমি এক্স ধরি, তাহলে এটার 10% যখনই তুমি বৃদ্ধি করবে, তাহলে এটা হবে 110/100 বৃদ্ধি হওয়ার পর। আর দ্বিতীয়টাকে যদি ওয়াই ধরি, এটা 10% কমালে হবে 90%, 90/100। এই দুটো কি, এ দুটো সমান বলে দিয়েছে।
বোঝা গেল? প্রথমটাকে 10% বৃদ্ধি করেছে, তাহলে x এর 110 100 ছিল, 10% বেড়ে গেছে, তার মানে 110 হয়ে গেছে। ওকে, তাহলে দেখো নিচে 100 100 কেটে যাচ্ছে, এখানে 0 0 কেটে যাচ্ছে, তাহলে x ইন্টু 11 সমান পাচ্ছি আমি y ইন্টু 9। তাহলে এখানে x এর মান আমি কত বলতে পারি? 9, y এর মান 11। তাহলে x ইস টু y সমান কত হবে? 9 ইস টু 11। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে শতকরা কত বৃদ্ধি পাবে? সেম অঙ্ক ওই আয়তক্ষেত্রের মতনই, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ারে এসেছে, আমি নিজে কিন্তু বানিয়ে বানিয়ে দিই নাই যে তোমাদেরকে চমক দেবো বলে। প্রিভিয়াস ইয়ারই কিন্তু তোমাকে হেল্প করবে। এখানে তাহলে এক্স এর মান দুইবার আমাকে 10 বসাতে হবে, এক্স এর মানও 10, ওয়াই এর মানও 10। তো এটার জন্য তোমাদের হোম টাস্ক রইলো যে তোমরা x এর মান 10, y এর মান 10 বসিয়ে কত অ্যান্সার আসছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আমি প্রত্যেকটা কমেন্ট কিন্তু চেক করি এবং তাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। কোনো কারখানার একটি যন্ত্র প্রত্যেক বছর 10% হারে ক্ষয়প্রাপ্ত হয়। যদি যন্ত্রটির বর্তমান দাম 1 লাখ টাকা হয় তবে 3 বছর পর যন্ত্রটির দাম কত হবে? এখানে যে বলেছে 10% ক্ষয়প্রাপ্ত হয়, এটার অর্থ বুঝতে হবে। 10% ক্ষয়প্রাপ্ত মানে 100 টাকা যদি আগে দাম ছিল, এখন কত হবে? 90 টাকা হবে। ঠিক আছে, এরকম 100 টাকাটা 3 বার হচ্ছে, 3 বছর বলেছে, তাহলে 3 বার আমাকে কিন্তু লিখতে হচ্ছে। তো কিভাবে করবে দেখো, এখানে 1 লাখ টাকা রয়েছে, সো 1 লাখ টাকা লিখো। এরপর তুমি যেটা করবে, 90/10 দিয়ে গুণ করবে। কবার গুণ করবে? সরি, 90/100 দিয়ে গুণ করবে। কবার গুণ করবে? 3 বার আমাকে কিন্তু গুণ করতে হবে, কারণ 3 বছর বলেছে তাই। এরপর জাস্ট আমাদের কাটাকুটি করতে হবে। নিচে 1 2 3 4 5টা শূন্য, 1 2 3 4 5টা শূন্য ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে একটা শূন্য একটা শূন্য ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে দেখো, 9 ইন্টু 90 ইন্টু 90। ঠিক আছে, তাহলে দেখো 9 এর কিউব, 3টে 9 গুণ আছে, 9 এর কিউব মানে হচ্ছে তোমার 729, আর দুটো শূন্য বসে যাবে, অর্থাৎ অপশন সি হয়ে যাবে, মানে 72,900 টাকা হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, একজন বিক্রেতা 20টি গাড়ি জুলাই মাসে এবং 40টি গাড়ি আগস্ট মাসে বিক্রি করেন। বিক্রেতার কত শতাংশ গাড়ি বিক্রি বৃদ্ধি পায়? আগে 20টা করেছিল, তারপরে 40টা বিক্রি হচ্ছে, মানে কটা বৃদ্ধি পাচ্ছে গাড়ি? 20টা বৃদ্ধি পাচ্ছে। কতর মধ্যে? আগের ছিল 20টা, 20-র মধ্যে 20টা বৃদ্ধি পাচ্ছে, তাহলে 100-র মধ্যে কত হবে? তো 20 20 কেটে যাচ্ছে, মানে 100% হয়ে যাবে আমাদের অ্যান্সার। অপশন বি, অর্থাৎ 100% গাড়ি বিক্রি বৃদ্ধি পায়। খুব সহজ প্রশ্ন ছিল এটা। দেখো, কনস্টেবল 2022-এর প্রশ্ন। এক ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল, সে 40% আপেল বিক্রয় করার পর 30টি আপেল তার কাছে অবশিষ্ট থাকে। আমি যদি বলি যে টোটাল 100% তার কাছে আপেল রয়েছে, তাহলে 40% তার বিক্রি হয়েছে, তাহলে 60% তার পড়ে থাকবে, তাই না? এখন দেখো কি বলেছে, প্রথমে তার কাছে কতগুলি আপেল ছিল, অর্থাৎ আমি বলতে পারি এখানে দেখো বলেছে যে 30টি আপেল তার কাছে পড়ে আছে, আর এখানে দেখছি তার কাছে 60% আপেল পড়ে রয়েছে। এই 60%-এর মানই হচ্ছে 30। ঠিক আছে, আমাকে বের করতে হবে 100%-এর মান। এরপর দেখো, 60কে যদি আমি 30 করতে চাই তাহলে আমি 2 দিয়ে ভাগ করব। এখন তুমি 100-কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলেই অ্যান্সার চলে আসবে, দ্যাট ইজ 50। অপশন ডি। নেক্সট দেখো, কোন নির্বাচনের দুই প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 60% পান। ওই নির্বাচনে 1/6 ভোট বাতিল হিসাবে গণ্য হয়। যদি মোট ভোটারের সংখ্যা 600 হয় তবে অন্য প্রার্থী মোট কতগুলি বৈধ ভোট পেয়েছেন? টোটাল হচ্ছে 600 জন ভোটার, এর মধ্যে 1/6 বাতিল হয়ে গেছে। 1/6 বাতিল মানে তাহলে কত অংশ ঠিক হয়েছে, গণ্য হয়েছে ভোট বলে? 5/6। ঠিক আছে, 1 থেকে 1/6 বাদ দিয়ে দাও, মানে 5/6 অর্থাৎ সঠিক ভোট হয়েছে। তাহলে 600 5/6 আমি বের করলাম। এরপর দেখো, একজন পেয়েছে 60% ভোট, যিনি 60% ভোট পেয়েছেন, তাহলে অপরজন কত পার্সেন্টেজ ভোট পাবে? 40% ভোট পাবে। এখানে জানতে চেয়েছে দেখো অন্য প্রার্থী মোট কতগুলি ভোট পেয়েছে, তাহলে অন্য প্রার্থীর ভোটের পার্সেন্টেজ হচ্ছে 40, তাহলে এটার 40% আমি বের করবো। পার্সেন্টেজ তুলে নিচে 100 লিখলাম, এনে 0 0 কেটে যাচ্ছে, 6 6 কেটে যাচ্ছে, তাহলে 5 × 40 মানে হচ্ছে 5 4 20, 200। অপশন সি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট দেখো, খুব সহজ সহজ প্রশ্ন কিন্তু আছে, প্রিভিয়াস ইয়ার গুলো খুব ভালো করে যাও। গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে। কোনো পরিবারে যদি গ্যাসের জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায় তবে গ্যাসের ব্যবহারের পরিমাণ শতকরা কত কমাতে হবে? তো দেখো, 25% বৃদ্ধি পাওয়া মানে কত? 25% মানে আমি বলতে পারি ফ্র্যাকশন হচ্ছে কত? 1/4।
অর্থাৎ আগে 4 টাকা ছিল, এখন হয়েছে 5 টাকা গ্যাসের দাম। এই 5কে যদি আমি 4 করতে চাই তাহলে কি করব, 1 আমি বিয়োগ করব, হ্যাঁ কি না? 5কে যদি আমি 4 করতে চাই তাহলে 1 বিয়োগ করব, সেই 1 বিয়োগটা মাথায় লিখো, ইনটু 100 করে দাও, তাহলেই এটার অ্যান্সার চলে আসবে 5 20 100, 20%। এই ট্রিক্সটার মাধ্যমে আমাকে কিন্তু এই অঙ্কগুলো করতে হবে। এই ট্রিক্সটা যদি বুঝতে না পারো তাহলে দেখবে একটা পার্সেন্টেজের বেসিক ক্লাস রয়েছে আমার চ্যানেলে, ওই বেসিক ক্লাসটা তুমি দেখে নাও, তার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। খুব ভালো করে ডিটেলসে আলোচনা করা রয়েছে যে কেন এটা হলো। কারণ শুধুমাত্র ট্রিক্স করলেই হবে না, কিন্তু আমাদের জানতে হবে যে ট্রিক্সের ভেতরের জিনিসটা, যে কেন হচ্ছে, এটা কিভাবে হচ্ছে। যতক্ষণ না তুমি বুঝতে পারবে ততক্ষণ কিন্তু ট্রিক্স তোমার অ্যাপ্লাই হবে না, মনে রাখতে পারবে না। সো অবশ্যই সেই বেসিক ক্লাসটা কিন্তু তুমি দেখবে। নেক্সট দেখো, সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল জমা দিয়ে এক ব্যক্তি 66 টাকা ছাড় পেলেন। বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল? দেখো, 20% ছাড় দিয়েছে, এই 20% ছাড়ের জন্য সে ক টাকা পাচ্ছে? ছাড় 66 টাকা সে ছাড় পাচ্ছে। তাহলে 20%-এর মানই হচ্ছে 66। তাহলে বিদ্যুতের বিলের পরিমাণ কত ছিল? 100%। মান বের করে দাও। 20-কে যদি আমি 100 করতে চাই তাহলে আমি 5 দিয়ে গুণ করব, তাহলে তুমি 66-কে জাস্ট 5 দিয়ে গুণ করে দাও। 5 6 30 17 হলো 3, 5 6 30 3 33, অর্থাৎ 330। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখবো। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমরা যারা প্রিভিয়াস ইয়ারগুলি একদম চ্যাপ্টার ওয়াইজ করতে চাও, যে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারকে বেছে বেছে তোমাদের জন্য টোটাল 18টা চ্যাপ্টার আমি ডিভাইড করেছি। এখানে টোটাল তোমরা 532টার মতো কোশ্চেন পেয়ে যাবে, এবং প্রত্যেকটা কোশ্চেনে তুমি সলিউশন পেয়ে যাবে। এই সলিউশনটা তুমি কিভাবে পাবে? প্রত্যেকটা পেজে, পিডিএফ এর পেজে একটা করে কিউআর কোড থাকবে। ওই কিউআর কোডটা যদি তুমি স্ক্যান করো বা টাচ করো তাহলে তুমি ওটার ভিডিও সলিউশন দেখতে পাবে। একদম ইউনিক মেথডে তোমাদেরকে সলিউশন করানো রয়েছে, পিডিএফটা তৈরি করা রয়েছে। পিডিএফটার মূল্য 99 টাকা। 2005 থেকে একদম আপডেট কেপি কনস্টেবল প্রিলিমস পর্যন্ত যত পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষার কোশ্চেন একদম সাজানো গোছানো তোমাদের জন্য রয়েছে। যদি তুমি কিনতে চাও তাহলে এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করো বা ফোনপে পেটিএম করার পর স্ক্রিনশট পাঠিয়ে দাও, তাহলে তোমাকে পিডিএফটা প্রোভাইড করা হবে। তো এখান থেকে টোটাল 23টা প্রশ্ন কিন্তু কেপি কনস্টেবলে এসেছে এই পিডিএফটা থেকে, একদম প্রিভিয়াস ইয়ারের উপর ভিত্তি করেই কিন্তু 23টা প্রশ্ন হুবহু কমন চলে এসেছে। আর এই পিডিএফটাই 532টা অঙ্ক যদি তুমি করে নাও একবার, তাহলে ডাব্লিউবিপি তে ম্যাথ নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না। শুধু ডাব্লিউবিপি না, আদার্স যে কোনো এক্সামের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। তো এই 23টা প্রশ্নের সমাধান একদম মানে প্রমাণ সহ আমি তোমাদের একটা ভিডিও বানিয়ে দিয়েছি, তুমি ওটা দেখে নিতে পারো যে কেন তুমি এই পিডিএফটা কিনবে। আর এই পিডিএফটা কিনলে শুধুমাত্র পিডিএফ অঙ্ক তুমি পাচ্ছ না, এখানে ভিডিও সলিউশন পেয়ে যাচ্ছ, পুরো কমপ্লিট 18টা চ্যাপ্টারের সমাধান পেয়ে যাচ্ছ, পুরো কমপ্লিট কোর্স পেয়ে যাচ্ছ। এটা তোমার কাছে থাকবে লাইফ টাইম। পিডিএফটার মধ্যে এই সমস্ত প্রশ্নপত্রগুলি ইনক্লুড করা রয়েছে। এই যে কনস্টেবল প্রিলিমস 2023 প্রশ্নটা ইনক্লুড আছে, মেন্স ইনক্লুড আছে, এবং পার্সেন্টেজ থেকে প্রত্যেকটা পেজে দেখো একটা করে কিউআর কোড তুমি দেখতে পাচ্ছ, এবং এখানে অ্যান্সারও রয়েছে। তোমার যদি কিউআর কোড দেখার প্রয়োজন না হয় তুমি অ্যান্সার দেখেও কিন্তু এটা করতে পারবে। ঠিক আছে, চলো। এছাড়াও তুমি যদি একবার পে করো তাহলে আপকামিং যত এক্সাম হবে প্রত্যেকটা এক্সামের ভিডিও সলিউশন এবং পিডিএফ এভাবে তুমি কিন্তু আপডেটেড পিডিএফ অলওয়েজ পেতে থাকবে। তো তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে অ্যাড করে নেওয়া হবে। সো যত এক্সাম হবে প্রত্যেকটা এক্সামের সলিউশন তুমি কিন্তু পাবে এই কিউআর কোড স্ক্যানের মাধ্যমে। তো অবশ্যই তুমি এই পিডিএফটা সংগ্রহ করে নাও। পিডিএফটার প্রাইস হচ্ছে বর্তমানে 99 টাকা। 99 টাকা পে করে তুমি ম্যাথসে ভালো স্কোর করার কিন্তু একটা সুযোগ পাচ্ছ। নেক্সট দেখো, কোন একটি বিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগে 120 জন ছাত্রের মধ্যে 15% বিজ্ঞান বিভাগে পড়ে। তাহলে 120 জনের মধ্যে 15% বিজ্ঞান বিভাগে পড়ে, তাহলে 15% প্রথমে তুমি বের করে নাও। 0 0 কেটে যাচ্ছে, এটা 5 3 15, 5 2 10, 2 6 12, মানে কত হচ্ছে দেখো, 6 3 18। ওকে, 18 জন হচ্ছে বিজ্ঞান বিভাগে পড়ে। ঠিক আছে, নেক্সট দেখো, মোট 66 জন কলা বিভাগের ছাত্র, তাহলে 66 জন কলা বিভাগে পড়ে। বলছে কত শতাংশ বাণিজ্য বিভাগের ছাত্র রয়েছে। তাহলে দেখো, 120 জনের ভেতরে 18 জন বিজ্ঞান, 66 জন কলা, তাহলে মোট কত হচ্ছে দেখো, এখানে 8 আছে 14 4 হাতে হলো 1 2, আচ্ছা 8 মানে 84 জন কোনো না কোনো বিষয়ে পড়ছে। তাহলে 120 থেকে বাকি 84 বাদ দিয়ে দাও,
তাহলে দেখো কত হচ্ছে এটা, 6, 9 এর কয়েক 12, 13 মানে 3। তাহলে দেখো এখানে হচ্ছে 36 জন এমন রয়েছে যারা কিনা বাণিজ্য বিভাগে পড়ে। এখানে একটা পার্সেন্টেজ বের করতে বলেছে, কত শতাংশ বাণিজ্য বিভাগে পড়ে জিজ্ঞাসা করা যায়। ঠিক আছে, দেখো 36 জন স্টুডেন্ট 120 জনের মধ্যে 36 জন পড়ে, তাহলে 100 জনের মধ্যে কত, তো 0 0 কেটে দাও, 3 12 36 মানে 3 10 30। 30% স্টুডেন্ট বাণিজ্য বিভাগে ছাত্র। ঠিক আছে, প্রথমে কি করলাম, 15%-এর মান বের করে নিলাম, তার সঙ্গে 66 যোগ করে দিলাম। আমি বের করলাম যে বাণিজ্য বিভাগের মোট কতজন ছাত্র রয়েছে, তো সেখান থেকে আমি পার্সেন্টেজ বের করলাম। নেক্সট দেখো, রামের আয় শ্যামের আয়ের অপেক্ষা 20% বেশি, শ্যামের আয় রামের আয়ের অপেক্ষা শতকরা কত পার্সেন্টেজ কম হবে। তো 20% বেশি, ওই যে গ্যাসের দাম বৃদ্ধি যে অঙ্কগুলো হলো না, সেম টাইপের অঙ্ক কিন্তু এটা। 20% মানে কত, 1/5, অর্থাৎ 5টা কত হচ্ছে, 6 হচ্ছে। এটা 16 পূর্ণ দিনের ব্র্যাকেট হবে, 25 পূর্ণ, এটা 16 পূর্ণ 2/3, এটা 24 পূর্ণ 2/3। তো দেখো 5টা হচ্ছে 6, তাহলে 6টাকে যদি আমি 5 করতে চাই, 1 বিয়োগ করব, তাহলে এখানে নিচেই মানে তুই মাথায় লিখে দাও -1 ইন্টু 100, অর্থাৎ 100/6। কাটাকুটি করে এটাকে 3, এখানে আসবে 50, 50/3%। উত্তর মানে 3 16 48, 16 পূর্ণ 2/3% হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশন এ। নেক্সট দেখো, 2 কেজি 250 গ্রাম 0.72 শতকরা কত। ঠিক আছে, এখানে কুইন্টাল হবে। ঠিক আছে, এত কুইন্টালের শতকরা কত হবে। তাহলে দেখো, যার সঙ্গে এর কথাটা লেগে থাকবে কুইন্টালের, সেটা নিচেই যাবে, এখানে 0.72 কুইন্টালটা নিচে আসবে, আর ওপরে 2 কেজি 250 গ্রামটা যাবে, ইন্টু 100 করতে হবে। ঠিক আছে, এরপর দেখো এখানে কেজি গ্রাম কুইন্টাল এগুলোকে একই এককে প্রকাশ করতে হবে। আমি কি করব, গ্রামে প্রকাশ করে নেবো। ঠিক আছে, 2 কেজি 250 গ্রাম, এটাকে আমি লিখতে পারি 2250 গ্রাম। আর নিচেই দেখো ছিল 0.72 কুইন্টাল। কুইন্টালকে যদি আমি কেজিতে প্রকাশ করি, তাহলে 100 দিয়ে গুণ করব, মানে 100 কেজি সমান হয় 1 কুইন্টাল। এরপর কেজিকে যদি আমি গ্রামে প্রকাশ করতে যাই, তাহলে 1000 দিয়ে গুণ করব, ইন্টু 100। আমাকে কিন্তু এককগুলোকে সেম করতে হবে, গ্রামে গ্রামে ট্রান্সফার করে নিলাম। এরপর তুমি কাটাকুটি করো, এই গ্রাম গ্রাম কেটে যাচ্ছে, এখানে এই একটা শূন্য কেটে যাচ্ছে, এই দুটো শূন্য ক্যান্সেল হয়ে যাচ্ছে। 0.72 আর 100 গুণ করলে পয়েন্টটা চলে যাবে, নিচে শুধুমাত্র 72 পড়ে থাকবে। তাহলে দেখো 225, এটা 9 দিয়ে যাবে, 9 25 225, 8 9 72, 25/8 হয়ে যাবে এটার উত্তর। তার মানে দেখো 3 8 24, 3 পূর্ণ 1 এর 8, 3 পূর্ণ 1 এর 8 পার্সেন্টেজ হয়ে যাবে এটার উত্তর। এটা হবে 3 পূর্ণ 1 এর 8, এগুলো ফার্স্ট ব্র্যাকেট আছে, 5 পূর্ণ, এটা 2 পূর্ণ, এটা 4 পূর্ণ 1 এর 4। ঠিক আছে, তো এটার সঠিক উত্তর হবে 3 পূর্ণ 1 এর 8 পার্সেন্টেজ। নেক্সট দেখো, কোনো ক্রেতা ক্রমিক 10% ও 20% ছাড় পেলে মোটের উপরে তার কত ছাড় হলো। এটা হবে এই ফর্মুলা দিয়ে, x প্লাস ওয়াই প্লাস xy/100। এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা পার্সেন্টেজের। এখানে x এর মান আমাকে -10 বসাতে হবে, y এর মান আমাকে -20 বসাতে হবে। কেন -10 -20 হচ্ছে, এখানে দেখো ছাড়ের কথা বলা হচ্ছে, ছাড় দিচ্ছে, তাই -10 -20 হচ্ছে। মাইনাস কথাটা আসছে ছাড়ের জন্য, ডিসকাউন্টের জন্য। তাহলে x এর মান -10, y এর মান -20, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, উপরে 10 20, নিচেই 100, 0 0 কেটে যাচ্ছে। তাহলে -30 প্লাস 2 মানে হচ্ছে তোমার 28%, অর্থাৎ 28% তার ছাড় হবে, অপশন ডি হয়ে যাবে এটার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখবো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 20% হ্রাস করা হলো, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে। একদম সেম টাইপের প্রশ্ন, এটাও এই ফর্মুলা দিয়েই হয়ে যাবে, x প্লাস ওয়াই প্লাস xy/100। এখানে x এর মান কত বসাবো, এখানে দেখো হ্রাসের কথা বলা রয়েছে, তাই -20, y এর মানও এখানে -20 হবে। দৈর্ঘ্য প্রস্থ উভয়কেই 20% করে কমাচ্ছে, তাই দুটোর মানই এখানে -20 আমাকে নিতে হবে। তাহলে x এর মান -20, y এর মান -20, মাইনাস মাইনাসে প্লাস 20 ইন্টু 20/100, তো 0 0 কেটে যাচ্ছে, এটা 40, আর এখানে দেখো +4 মানে হচ্ছে -36, অর্থাৎ 36% আমাদের ক্ষেত্রফল কমবে, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো, কত টাকার 60% 90 টাকার এত পার্সেন্টেজের সমান হবে। আমি ধরে নিচ্ছি x হবে সেই অ্যান্সারটা, তাহলে x এর 60% সমান হবে
90-এর 83.13%। ঠিক আছে, তো পার্সেন্টেজ তুলে নিচে 100 আসবে, সেটা আবার কেটে যাবে, তো তুমি এভাবে এটাকে কেটে দাও। পার্সেন্টেজ তুলে নিচে 100 আসবে, তো নিচে 100 100 যখন কেটে যাবে, তো আলটিমেটলি আমি এখানেই এটাকে কেটে দিলাম। ঠিক আছে, তাহলে x ইন্টু 60 সমান হচ্ছে দেখো 90 ইন্টু, এটাকে তুমি ভেঙে নাও, 83 ইন্টু 3 3 3 9, হাতে রইলো 0 3 8 24 আর 24, আচ্ছা 24 প্লাস 1 মানে ওপরটা হচ্ছে তোমার 250, ঠিক আছে, আর নিচে হচ্ছে তোমার 3 3 দিয়ে এটা কত যাচ্ছে দেখো 30, 3 দিয়ে এটা 30 বার যাচ্ছে, 0 0 এটা কাটছে, 3 2 এ 6 এটা কাটছে, 2 দিয়ে এটা যাবে দেখো 125, অর্থাৎ x এর মান হয়ে যাবে 125। অপশন ডি হয়ে যাবে এটার সঠিক উত্তর। এর আগে আমরা 52 পর্যন্ত সমাধান দেখেছি। আমাদের যে বই রয়েছে ডাব্লিউবিপি ওরিয়ার ম্যাথস পোর্শনটা সমাধান করছি। এর আগে পার্সেন্টেজের 52 পর্যন্ত সমাধান আমরা করেছি, ঠিক আছে। তো এই বইটা যদি তুমি সংগ্রহ করতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো 8926698266 নাম্বারে। এছাড়াও পিডিএফ বা ইবুক তোমরা এই নাম্বারে থেকে কিনতে পারো। 53টা, এক ব্যক্তির বেতন পরপর দুবার 10% ও 20% কমলো এবং শেষবার 10% বেড়ে 9,900 টাকা হলো। তাহলে ওই ব্যক্তির বেতন কত টাকা? দেখো 2023-এর প্রশ্ন, যেটা 24-এ হয়েছিল পরীক্ষাটা। খুবই সহজ একটা প্রশ্ন। আমরা অনেক সময় এটা ট্রিক্স অ্যাপ্লাই করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ধরে নেবে যে তার বেতন ছিল x টাকা, এরপরে এই প্রথমে তার বেতন x টাকা ছিল, এর উপরে কি কি ঘটনা ঘটছে বলেছে দেখো 10% আর 20% কমে যাচ্ছে। তো পার্সেন্টেজ যদি ধারণা থাকে তাহলে ইজিলি তুমি বলতে পারবে x এর সঙ্গে কত গুণ করব। 10% কমে যাচ্ছে, 10% কমে যাচ্ছে মানে x এর 90% হচ্ছে। তারপরে 20% কমে যাচ্ছে মানে আবার 80% হচ্ছে। তারপর দেখো বলেছে 10% বৃদ্ধি পাচ্ছে, তার মানে 110, 10 যোগ হয়ে যাবে 100-র সঙ্গে 110%। এটা সমানই কত? 9,900 টাকা। ঠিক আছে, এরপরে জাস্ট তুমি কাটাকুটি করে নাও। তো এখানে 0 0 চলে যাচ্ছে, এই 0 চলে যাচ্ছে, এখান থেকে একটা 0, এখান থেকে একটা 0 চলে যাচ্ছে। 9 দিয়ে এটা দেখো 9 11 99, দুটো 0 রয়েছে এখানে। 11 দিয়ে এটা একবার চলে যাচ্ছে 100, ঠিক আছে। এখানে 8 আছে দেখো, 4 দিয়ে এটাকে আমি কাটছি, 4 2 8, 4 2500, 2 দিয়ে এটা আছে 5 বার। তাহলে কি কি পড়ে থাকছে দেখো, এখানে 5 পড়ে থাকছে, এখানে 100 আর এখানে 25, এই তিনটে গুণ হয়ে যাবে। তাহলে 25 ইন্টু 5, 5 25, 125, আর এখানে দুটো 0 লেগে যাবে। অর্থাৎ 12,500 টাকা দাম ছিল, সেটা বৃদ্ধি পেয়েছে, হ্রাস পেয়েছে করে 9,900 টাকা হয়েছে। ঠিক আছে, তো নেক্সট অঙ্ক দেখো। একটি বইয়ের প্রাথমিক মূল্য এত টাকা, পরপর 3 বার মূল্য 10%, 20%, 40% করে হ্রাস পেল, তাহলে অন্তিম মূল্য কত হবে? তাহলে 1250 টাকা ছিল, প্রথমে 10% কমে যাচ্ছে মানে 90% হচ্ছে, গুণ 20% কমে যাচ্ছে মানে 80%, আর 40% কমে যাচ্ছে মানে 60%। এক্সট্রা কিছু ভাবার দরকার নেই, জাস্ট কাটাকুটি করো। অনেকে 10% সমান 1-এর 10, এটাকে 9-এর 10 লিখবে, 20% মানে 1-এর 5, এটাকে 4-এর 5 লিখবে। অত ভাবার দরকারই নেই, তুমি জাস্ট লিখে দাও, নিয়ে কাটাকুটি করো। ওকে, এখানে একটা 0, একটা 0 গেলে একটা 0, এই একটা 0, উপরে দুটো 0, নিচে দুটো 0 চলে যাচ্ছে। নিচে এখন 100 পড়ে আছে, এটা 25 দিয়ে 5 বার চালিয়ে দিচ্ছি, 5 25 125, 4 2500, 4 2 8। তাহলে দেখো 9 2 18, 18 ইন্টু 6, এত কম কেন হচ্ছে? 1250, এটা 90%, 80%, 40%। আচ্ছা, এখানে 5 আছে তো একটা, ঠিক আছে। 5 9 2 6 এই গুণটা করতে, তাহলে 5 দিয়ে 10 গুণ করে নেবো একবার 10, আর এখানে 6 9 54, তাহলে 54 ইন্টু 10 মানে 540। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, কোনো পরীক্ষার্থী 80%, 85% ইংরাজিতে, 80% অঙ্কে এবং 10% উভয় বিষয়ে ফেল করে, তবে মোট কতজন উভয় বিষয়ে পাস করেছে দেখো। তো আমরা এটা সবসময় একটা ভেন ডায়াগ্রাম এঁকে করি, তাই না? তাহলে খুব সহজেই বুঝতে পারবে বিষয়টা কি হচ্ছে। তো দেখো, এখানে আছে ইংলিশ আর এখানে আছে ম্যাথ। ইংলিশে বলেছে 85%, আর ম্যাথে হচ্ছে 80%। 10% যদি ওই বিষয়ে ফেল করে তাহলে 90% পাস করেছে, হ্যাঁ কি না? এখন দেখো, এখানে ইংলিশ 85, ম্যাথ হচ্ছে 80, 85 প্লাস 80 যোগ করলে কত হচ্ছে? 165%। আর এখানে আছে দেখো 90%, তো বাদ দিয়ে দাও 90%। দ্যাট ইজ 75% হচ্ছে এমন স্টুডেন্ট তারা কিন্তু উভয় বিষয়ে পাস করেছে। মানে এই ইংলিশে যে 85 রয়েছে আর ম্যাথের যে 80 রয়েছে, এদের মধ্যে 75 জন এমন আছে
যে ইংলিশেও পাস করেছে, ম্যাথসেও পাস করেছে, সেই জন্য যোগফলটা 165 দাঁড়িয়ে যাচ্ছে। তো এটা কমন যেটা রয়েছে, মানে উভয় বিষয়ে পাস করেছে, মানে এই অংশটা সেটা হচ্ছে 75। ঠিক আছে, এটা তুমি এরপর দেখো, আমি ছবি এঁকে করলাম, তুমি ছবি এঁকে নাও করতে পারো, ডাইরেক্ট করতে পারো। কিভাবে দেখো, টোটাল পাস কত হচ্ছে 80 আর এখানে 85, মানে 165। এখান থেকে বিয়োগ হবে, দেখো 10% যেহেতু ফেল করে যাচ্ছে তাহলে 90% পাস, তাহলে -90, ডাইরেক্ট তুমি করতে পারো। নেক্সট দেখো, এই অঙ্কটা একদম মানে এই নিয়ে আমি 3বার দেখলাম, এই অঙ্কটা রিপিট হয়েছে। এই অঙ্কটা পার্সেন্টেজের সম্ভবত কত নাম্বার একটা প্রশ্ন আছে দেখবে তোমরা, ওটা এই পিডিএফই রয়েছে, এই বুকটাতেই রয়েছে। সেম প্রশ্ন কিন্তু রিপিট হয়েছিল, মেবি WBPSI 2022 সম্ভবত এসআই এর প্রশ্ন। এটা ডাইরেক্ট অ্যান্সার 168। ওখানে আমি যেহেতু সমাধান করছি, এটা আমি আর করছি না এখানে, এটার সমাধান তোমরা করে নিও। খুব ভালো একটা অঙ্ক, ভোটের অঙ্ক প্রায় পরীক্ষায় দেয়, একদম হুবহু দেখো প্রিভিয়াস ইয়ার থেকে ডেটা তুলে দিয়েছে, একদম হুবহু। তো ওই জন্যই বলি তোমাদেরকে যে বারবার প্রিভিয়াস ইয়ারগুলো করবার। একমাত্র এই সোপান একাডেমি চ্যানেলই প্রথম তোমাদের বিগত বছরের প্রশ্নগুলিকে কিন্তু এইভাবে সাজিয়ে দিয়েছে। হ্যাঁ, আমার দেখা দেখি আমার ইবুক নিয়ে অনেক ইউটিউবার ভিডিও করেছে, তারা এখন ডাইরেক্ট লাইভে এসে বলছে যে আমরা দেখেছি, হ্যাঁ, সব প্রিভিয়াস ইয়ারগুলো করে পার্সেন্টেজ চ্যাপ্টার ওয়াইজ টোটাল 550টা প্রশ্ন এসেছে। একদম বড় বড় ক্লাস নিচ্ছে ম্যাথ, অনেক বড় বড় ইউটিউবার দেখেছি। আদৌ সেই কষ্টটা কিন্তু আগে তারা করেনি, তারা এই সোপান একাডেমির নাজমুল তার কষ্টটাকে কপি করেছে। বাট ঠিক আছে, নো প্রবলেম, কারোর তো কাজে লাগছে। একমাত্র তুমি নিজেও জানো চ্যাপ্টার ওয়াইজ এই যে কনসেপ্টটা, সেন্ট্রালের যে এক্সামগুলো হয় সেখানে কিন্তু প্রচুর চ্যাপ্টার ওয়াইজ বই রয়েছে, বাট ওয়েস্ট বেঙ্গলে প্রথম কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম চ্যাপ্টার ওয়াইজ করে দিয়েছিলাম, এবং তার পিডিএফ অ্যাটলিস্ট সবার কাছেই পৌঁছে গেছে পিডিএফটা। তো অবশ্যই বলবো যে সোপান একাডেমির যে অ্যাপ রয়েছে সেই অ্যাপটা তোমরা ডাউনলোড করবে, এইভাবেই পাশে থাকবে। তোমাদেরকে আরও ভালো ভালো এক্সাম রিলেটেড গাইড, একদম জেনুইন গাইড তোমাদেরকে আমি প্রোভাইড করব। এই অ্যাপটার মাধ্যমে আরও বিষয়টাকে সহজ করে দিয়েছি, যাতে করে তোমাদের সঙ্গে খুব সহজেই আমি কানেক্ট থাকতে পারি। এছাড়াও আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেলেও তুমি জয়েন থাকতে পারো, ওখানেও নিয়মিত কুইজ হয়, এখানেও ফ্রিতে মক টেস্ট হবে। অ্যাপটা যেহেতু নতুন লঞ্চ করেছি তাই তোমাদের সাপোর্ট দরকার। অবশ্যই অ্যাপটা ডাউনলোড করো, রেজিস্টার করো, এবং এখানে যে ফ্রি যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো তোমরা দেখো। এছাড়াও কিছু পেড আছে, তো সেগুলো তোমরা দেখতে পারো। পেড না কিনলেও ফ্রিতে যে সমস্ত অ্যাভেলেবেল দিয়েছে তোমার এক্সামের জন্য কিন্তু সাফিসিয়েন্ট। তো অবশ্যই কিন্তু তোমরা অ্যাপটা ডাউনলোড করবে এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে। চ্যানেল নতুন এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো এক ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।